শেয়ার দিচ্ছি। ওকে, কেউ আমাকে একটু ইনশিওর করেন যে ভাইয়া আমার স্ক্রিনটা কি প্রপারলি দেখা যাচ্ছে কিনা। ঠিক আছে, দেখাচ্ছি। ওকে, অবশ্যই। আর একটু বলে রাখি, যার দেখতে প্রবলেম হচ্ছে কাইন্ডলি আপনি লিভ নিয়ে আবার জয়েন করবেন, তাহলে আপনি দেখতে পারবেন। অনেক সময় নেটওয়ার্ক ইন্টারাপ্ট বা নেটওয়ার্ক ইস্যুর কারণে স্ক্রিন দেখা যায় না। ওকে, আজকে হলো রোড টু ওএসসিপি। আজকে আমরা একটা পুরো একটা ওভার গাইডলাইন দিব যে আপনি একদম বিগিনার থেকে, মানে আপনি স্টার্ট থেকে একদম ইন পর্যন্ত কীভাবে আসলে ওএসসিপিটা পুরো ওভারভিউটা পাবেন, কী কী শিখবো, কী কী জানবো, এক্সাম প্রিপারেশনটা কীভাবে নিব, ঠিক আছে, এক্সাম স্ট্র্যাটেজি যেটা আছে, কী কী স্কিল নিতে পারবো, ঠিক আছে, কী কী আমার নলেজ প্রয়োজন বা কীভাবে আমরা এটাকে কন্টিনিউ করতে পারবো, সব কিছু মিলে একটা আমরা ওভারঅল একটা গাইডলাইন দিব। এবং আমাদের সাথে যে যিনি থাকবেন তিনি ওএসসিপি সার্টিফাইড। যেহেতু উনি সার্টিফাইড, উনি আমাদেরকে প্রপারলি একটা গাইডলাইন দিতে পারবেন এবং আমরা তার কাছ থেকে মূল্যবান অনেক কিছু জানতে পারবো। তো ওনার পরিচয়টা একটু দিব। তার আগে যেটা হলো রোড টু ওএসসিপি, ইউর জার্নি টু বিকামিং অ্যান অফেন্সিভ সিকিউরিটি সার্টিফাইড প্রফেশনাল। তো বাংলাদেশ সাইবার ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন, আপনারা জয়েন করছেন আপনাদের মূল্যবান সময় দিয়ে। ওকে, আমরা আসলে সাইবার সিকিউরিটির সব ধরনের ট্রেনিং প্রোভাইড করে থাকি। সিএস থেকে শুরু করে সক অ্যানালিস্ট থেকে শুরু করে সিএসএসপি বলেন, ওএসপি বলেন, সব কিছু প্রোভাইড করি। ওকে, হোস্ট হিসেবে আমি থাকবো। আমি শেখ তরিকুল ইসলাম। আমি ISO 2700 লিড অডিটর, সিএস, সিসি, আরআইসিই, আরআইসিএস, এমসিএস সার্টিফাইড। আমি সাইবার এবং ব্যাংকিং সিকিউরিটি স্পেশালিস্ট। আমি বর্তমানে একটি ব্যাংকে আছি এবং MSc ইন IIT জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। এটা আমার ওভারঅল পরিচয়। আমি আমার পরিচয়টা দীর্ঘায়িত করতে চাচ্ছি না। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো আমাদের যে প্রধান আকর্ষণ থাকবে আমাদের ওএসসিপি মেন্টর। উনি আবির হোসেন। উনি ওএসসিপি সার্টিফাইড, সিএস, ISO 27001 লিড অডিটর, লিড মেন্টর, CSA ডিফেন্স অ্যানালিস্ট, স্প্লাঙ্ক এবং সাইবার অ্যান্ড অফেন্সিভ সিকিউরিটি স্পেশালিস্ট। উনি মোর দ্যান 40 অফেন্সিভ অর্থাৎ BAPT প্রজেক্ট কমপ্লিট করেছেন, যেখানে ব্যাংক, টেলকো, গভর্নমেন্ট, কর্পোরেট, MFS, এখানে ওনার হিউজ একটা এক্সপিরিয়েন্স এখানে আছে। আপনাদের ওনার প্রোফাইলটা দেখেই বুঝতে পারছেন। তো আমি আসলে আবির ভাইকে আসলে আমি একটু প্রোভাইড করতেছি। ভাইয়া আপনি যদি শেয়ার দিতেন, আপনি কন্টিনিউ করেন, আমরা আপনার কাছ থেকে মূল্যবান নলেজটা নিতে চাচ্ছি। আবির ভাই শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাই, আসসালামু আলাইকুম। আমি শেয়ার টপ করে দিচ্ছি, আপনি শেয়ার করবেন। হ্যাঁ, শিওর। সো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আবার সবাই কেমন আছেন? আমাকে কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। জি শুনতে পাচ্ছি। জি, শুনতে পাচ্ছি। সো আমরা একটু সবাই যদি সবার মানে ইন্ট্রোডাকশনটা তো দিয়েছি, আর অফেন্সিভ সিকিউরিটিতে আসছেন এই জন্য সবাইকে ওয়েলকাম। আর আপনারা সব থেকে একটা ইম্পর্টেন্ট সার্টিফিকেট নেওয়ার জন্য আর অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড, এটা একটা অনেক সাহসের পরিচয় দিয়েছেন আর কি, টু বি অনেস্ট। কারণ আপনাদেরকে প্রথমে একটা ভয় দেখাই, সেটা হচ্ছে রিসেন্টলি লাস্ট মান্থে আমার পরিচিত দুইজন আমার কলিগ, তারা অলরেডি ফেল করেছে। সো এক্সামটা অ্যাকচুয়ালি অনেক হার্ড, বাট আমরা আশা করি আপনারা যদি আমাদের সাথে পুরো কোর্সটাতে থাকেন, ইনশাল্লাহ আমি আশা করি আমার ইনস্ট্রাকশন এবং ভাইয়ের ইনস্ট্রাকশন যদি আপনারা ফলো করেন এবং ফুল ডেডিকেশন এবং টাইম দিতে পারেন, হোপফুলি আমরা সবাই ওই সিপি সার্টিফাইড হব ইনশাল্লাহ। তো ওই কনফিডেন্সটাকে, আপনাদের সেলফ কনফিডেন্সটাকে আছে কিনা, আমি এটা একটু এনশিওর হতে চাচ্ছিলাম।
আমি যতটুকু জানি সার্টিফিকেট অনেক হার্ড এবং এটার জন্য ভালো একটা কস্ট আছে। তো হ্যাঁ, এটা এক্সাম প্রিপারেশন অনেক হার্ড নিতে হয়। তো এটার জন্য হ্যাঁ আসলে বাংলাদেশে কেমন কেরিয়ার আছে বা বাংলাদেশে কেমন মেন্টর আছে সেটাও আমার একটু ডাউট আছে যে এই ধরনের ট্রেনিং মেন্টর কেমন আছে। সেজন্য আমি অনেকদিন ধরে এই ধরনের মেন্টর খুঁজতেছি যে খুব গাইডলাইন একদম খুব কাছ থেকে প্রিপারেশন নেওয়া হবে, সেরকম হ্যাঁ আমি এ- এ- কোন মেন্টর পাই নাই এখন। এটা যখন আমিও এক্সাম দিয়েছিলাম, আমিও বাংলাদেশে মেন্টর খুঁজেছি, আমিও পাই নাই। আমিও নিজে ট্রাই করেছি, নিজে থেকে করেছি। সো আমি যেহেতু নিজে থেকে ট্রাই করে নিজে প্র্যাকটিস করে সেলফ লার্নিং এর মাধ্যমে করতে পেরেছি, সো হোপফুলি আমিও ওই ধরনের ইনস্ট্রাকশন বা গাইডেন্স যদি আপনাদেরকে দিতে পারি, হোপফুলি আপনারাও পারবেন। যেহেতু আমার কোশ্চেন করার মতো কেউ ছিল না, টু বি অনেস্ট, এবং আমি নিজের থেকে এক্সপ্লোর করে জিনিসগুলো লার্ন করছি এবং আমার অনেক কিছু আছে অ্যাজ এ রিসোর্স হিসেবে। সো ওগুলো যদি আপনাদেরকে প্রোভাইড করি এবং আমি আমার মতো করে পড়াই, সো হোপফুলি আপনারা একটা পাবেন ওই একটা পাবেন যেটাতে আপনারা অ্যাকচুয়ালি এই জিনিসটা ক্র্যাক করতে পারবেন। এবং ওয়ান টু ওয়ান সেশন তো আছে, ওয়ান টু ওয়ান সেশনের যে কোনো ধরনের আপনারা কোশ্চেন করতে পারবেন, কোনো জায়গায় আটকায় গেলে আমাকে ওয়ান টু ওয়ান কমিউনিকেট করতে পারবেন। সো ওই লেভেলের একটা আপনারা প্রিভিলেজ পাচ্ছেন, যেটা হয়তো আমি পাই নাই। সো এটা মেন্টর আছে নাই, এটা বাংলাদেশে ট্রু। সো আমরা একটা ইনিশিয়েট নিয়েছি, ইনশাল্লাহ আমরা সাকসেস হব। আচ্ছা, আমার কাছে একটা মেইন কোশ্চেন, যেটা আমাদের সবার তো আসলে জ্ঞানের নলেজ বা পরিধি সবার সেম না, কারো মিড, কারো লো, কারো হাই। তো আমি যেটা কোশ্চেন, যে একজন মিড লেভেলের স্টুডেন্টের প্রিপারেশন নিতে কত মাস সে প্রিপারেশন নিলে সে পরীক্ষাতে বসতে পারবে? হ্যাঁ ভাই, আমরা কোশ্চেন সেশনে যাব এবং সব কোশ্চেনের অ্যান্সার দিব। সো আমরা এখানে আমরা যে স্লাইডটা আপনাদের জন্য রেডি করেছি ওইটা একটু আমি জাস্ট প্রেজেন্ট করি। হয়তো বা এটা দেখলে আপনাদের কিছু কোশ্চেন যেটা অলরেডি আছে এটা কভার হয়ে যাবে, এবং কিছু যদি কোশ্চেন থেকেও থাকে এরপরেও, সো আমরা শেষে হয়তো বা এটার একটা কোশ্চেন সেশনে অংশ নিব। তো আমার পরিচয় তো আপনারা অলরেডি পেয়েছেন, আমি একটা ভেন্ডর কোম্পানিতে ছিলাম। তো অনেক ব্যাংকিং বলতে পারেন, টেলকো, গভর্নমেন্ট অফিস, কর্পোরেট এবং এমএফএস যা আছে সবগুলোতে আমরা কাজ করেছি, এবং আমি ইনিশিয়ালি প্রজেক্ট লিড করতাম। সো ওই প্রজেক্ট লিডের এক্সপিরিয়েন্স, একদম রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে পারবো আমাদের কোর্সে। তো প্রথমে আসি, হোয়াট ইজ ওএসসিপি। তো ওএসসিপিটা হচ্ছে অফসেকের একটা সার্টিফিকেট। এটা একটা এক্সপার্ট লেভেলের সার্টিফিকেট, অফেন্সিভ সিকিউরিটি সার্টিফাইড প্রফেশনাল, যেটার ইনিশিয়াল গুলো নিয়ে ওএসসিপি বলা হয়। Is one of the most prestigious and globally recognized penetration testing certificate offered by OPSEC Security, Offensive Security. So এটা অ্যাকচুয়ালি কি আপনার প্র্যাকটিক্যাল, যে আপনারা হয়তো বা অনেকেই সিএস দিয়েছেন কিনা আমি জানি না, যারা সিএস দিয়েছেন, সো এটাও সিএস যে প্র্যাকটিক্যালটা আছে, সো এটা জাস্ট আপনার বিগিনিং। এর থেকে মাল্টিপল 10 টাইমস 20 টাইমস হার্ডার হচ্ছে ওএসসিপি, বা আপনার যারা পিএনপিটি দিয়েছেন ইসি কাউন্সিলের, তো এটার থেকে অনেক হার্ড ওএসসিপি। বাট ওই ওএসসিপিটাকে ক্র্যাক করতে পারলে আপনার যে একটা ভ্যালু মার্কেটে ক্রিয়েট হবে, এটা আসলে আপনি যে পরিশ্রমটা দিবেন এটার থেকে অনেক বেশি গুণে আপনার কাছে আবার রিটার্ন চলে আসবে। তো এই ওএসসিপিটা দিলে আপনার অ্যাকচুয়ালি ভ্যালুটা কিরকম হবে, যে প্র্যাকটিক্যাল স্কিলটা হবে, প্র্যাকটিক্যাল হ্যাকিং স্কিল অ্যাকচুয়ালি যেটা বলে। আমরা হয়তো সিএস এ দেখেছি নর্মাল কিছু এক্সপ্লয়েট আমরা করি, বাট এইটা অ্যাকচুয়ালি কোর প্র্যাকটিক্যাল। যেহেতু আমি প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করেছি, সো আমি রিলেট করতে পারতেছি। তো আপনার এটা প্র্যাকটিক্যাল যে হ্যাকিং স্কিলটা, অ্যাকচুয়ালি হ্যাকিং কিভাবে হয়, হাউ ডু হ্যাকার্স হ্যাক, তো ওই হ্যাকিং স্কিলটা আপনারা শিখতে পারবেন। প্রবলেম সলভিং যে অ্যাবিলিটিটা আছে, এইটা আপনাদের অনেক গুণে বেড়ে যাবে। কারণ আপনারা যে 24/7 একটা এক্সাম, 24 ঘন্টার একটা এক্সাম এটা। সো আপনারা যখন 24 ঘন্টা একটানা কাজ করবেন, এটার মধ্যে আপনাকে অনেক ফেজ আসবে। হয়তো বা আপনি হতাশ হবেন, আপনি পাচ্ছেন না, কাজ করতে পারছেন না, আপনি হয়তো ক্র্যাক হচ্ছে না, এক্সপ্লোর হচ্ছে না, স্কেলেশন করতে পারতেছেন না। সো ওই জিনিসগুলো আপনাকে কিভাবে, হয়তো একটা সিম্পল একটা কমেন্টের জন্য আপনি আটকায় আছেন, আপনি হয়তো ইনিশিয়াল অ্যাক্সেস নিয়ে ফেলেছেন, আপনার ওইটাতে কিভাবে অ্যাডমিন লেভেলে অ্যাক্সেস পাবেন,
ওইটা জাস্ট একটা কমা, আপনার ওই কমাটা মাথায় আসতেছে না। সেই প্রবলেম গুলো সলভিং এর একটা স্কিল তৈরি হবে আমরা যখন ল্যাব গুলো করব, আমরা যে প্র্যাকটিক্যাল কাজগুলো করব, আমাদের এক্সপ্লয়েট করব আমরা আমাদের কোর্সে। সো ওইখানে আপনারা প্রবলেম সলভিং এর অ্যাবিলিটিটা অনেক গুণে বেড়ে যাবে, যেটা আপনাদেরকে রিয়েল লাইফে অনেক প্রবলেম সলভ করতে হেল্প করবে আর কি, যে অ্যাবিলিটিটা আপনারা গ্র্যাব করতে পারবেন। সো ওএসসিপি এটা আমি অলরেডি বললাম যে রিয়েল হ্যাকিং সিনারিওটা পাবেন, এবং স্কিল যেটা পাবেন এটা অনেক ওয়ে বেটার আপনার নর্মাল যে সার্টিফিকেট গুলো আছে। সো যেহেতু এটা প্র্যাকটিক্যাল এক্সাম, সো হ্যাকিং এর কোনো অংশ আপনার কাছে বাদ পড়বে না এটা যদি আপনারা করেন। এবং রিয়েল রেসপেক্ট যেটা বলে, আপনি এখন যখন ওএসসিপি সার্টিফাইড হবেন, মোটামুটি আপনাকে ধরতে পারেন আপনি 0.5% হ্যাকারের মধ্যে চলে আসবেন। 1% না, 1%-এর থেকেও বেশি আপনি ওই লেভেলে চলে আসবেন আর কি। কারণ আমরা হাতে গোনা কয়েকজন দেখতে পারি, মানে বাংলাদেশে যারা এক্সিস্ট করে আসলে বাংলাদেশের সাইবার সিকিউরিটি মার্কেটে, আমরা আসলে হাতে গুনে ধরতে পারি যে এই কয়েকজন ওএসসিপি হোল্ডার আছে, এবং আমরা সবাইকে চিনি। সো এখানে আমরা অলরেডি বলছি, ইটস জাস্ট not a certification, it's a demonstration of your ability, think, act and perform like a true pen tester. So আপনারা এখানে একজন ট্রু পেন টেস্টার হকে, যা পেনিট্রেশন টেস্টিং করে, যারা হয়তো অলরেডি কেউ হয়তো বাগ বাউন্টি করেন কিনা জানি না, তারা বাগ বাউন্টিতে করেন, ওইটা একটা ডিফারেন্ট পয়েন্ট। বা অ্যাজ এ প্রফেশনালি আপনারা যেটা পেনিট্রেশন টেস্টিং বলি, পেনিট্রেশন টেস্টার যারা আছে তারা অ্যাকচুয়ালি প্রফেশনাল ওয়েতে আগায়। সো আপনারা অ্যাকচুয়ালি ওই স্কিলটা পাবেন, তাদের মতো করে চিন্তা করতে পারবেন, তারা কিভাবে কাজ করে, তাদের অ্যাপ্রোচটা কি, তারা একটা রিসোর্স পেলে কিভাবে সেটা হ্যান্ডেল করে, কিভাবে কোঅপ করে। সো আপনারা ওই জিনিসটা দেখতে পারবেন। সো সিএইচ ইজ এ থিওরিটিক্যাল আর বিগিনার ফ্রেন্ডলি একটা সার্টিফিকেশন, আমরা অলরেডি যেটা বলেছি। সিএইচ এটা দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ডকুমেন্টেশন বা থিওরিটিক্যাল পার্ট, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল যেটা বলে, বাট এই প্র্যাকটিক্যাল হচ্ছে একদম বিগিনার। আর আপনারা যে কোর্সটা করবেন, আমরা যেটা ওএসসিপি বলতেছি, এটা হচ্ছে মোর অ্যাডভান্স একটা সার্টিফিকেশন। আর সিএইচ করলে হবে কি, আপনি আইডিয়াল ফর গেটিং অ্যান ওভারভিউ অফ ইথিক্যাল হ্যাকিং, কি টুলস কি কি কাজ করে ইথিক্যাল হ্যাকিং এ, মেথড কি। আর ওএসসিপি প্র্যাকটিক্যাল অ্যান্ড অ্যাডভান্স আইডিয়াল ফর প্রফেশনাল, যারা আমরা প্রফেশনালি কাজ করি, who want to perform real world penetration testing and prove their technical capabilities. So আপনার টেকনিক্যাল ক্যাপাবিলিটিস দেখার জায়গাটা আসলে ওএসসিপি তে আসবে। ওএসসিপির কোনো আপনার পাবেন না, আপনি সিলেবাস পাবেন না। সিলেবাস বলতে কি বোঝাচ্ছে, যেমন সিএইচ আমরা বলি যে এই কয়টা করেন তাহলে আপনি একটা কমন পেয়ে যাবেন, বা ওএসসিপি তে আপনাকে একটা মডিউল ধরায় দেওয়া হবে এডিতে যে কোনো ধরনের প্রবলেম আপনাকে দিতে পারে, এবং সেটা এক্সট্রিম হার্ড হইতে পারে, একদম লো হইতে পারে, মিডিয়াম হইতে পারে। ইটস ডিপেন্ড অন কোশ্চেনের যে প্যাটার্ন আছে ওইটার উপর ডিপেন্ড করে। সো এটা হচ্ছে অ্যাডভান্স একটা এক্সাম। সো এখানে আপনাকে থিঙ্ক করতে হবে অ্যাজ এ রিয়েল পেনিট্রেশন টেস্টার হিসেবে, এবং টেকনিক্যাল ক্যাপাবিলিটিস, আপনার যে স্কিলটা আছে টেকনিক্যাল স্কিল, এইটার উপর ডিপেন্ড করতেছে আপনার হচ্ছে প্রবলেমটা আপনি সলভ করতে পারবেন কিনা। আমরা যেটা আপনাদেরকে শেখাবো একদম প্রপার গাইডেন্স দিব, বাট এক্সামে আপনার যে স্কিলটা গেইন করাবো আমরা, আপনার যে মাইন্ডসেট আমরা ক্রিয়েট করব, সেইটা আপনাকে ওইখানে যে প্রেজেন্ট করতে হবে। এবং এই কনফিডেন্স এবং এই স্কিল সেট এবং মাইন্ডসেটের উপরই আপনার পাস অনেকাংশে নির্ভর করে। সো কি লার্নিং এরিয়াস, আমাদেরকে কি কি শিখতে হবে, বা আমরা এই কোর্সে কি কি শিখাবো, আমরা ওএসসিপি এক্সাম রেজিস্ট্রেশন করা বলতে পারেন, বা রেজিস্ট্রেশন করার পরে আমরা এক্সামে বসবো, সেখানে কি কি আসতে পারে বা কোন কোন এরিয়াটা কভার করতে পারে। মোটা দাগে বলতে গেলে আপনাকে সব ধরনের পেনিট্রেশন টেস্টিং এরিয়াই কভার করতে হবে। সো আমরা কিছু কি পয়েন্ট এখানে রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে। ইনফরমেশন গ্যাদারিং অ্যান্ড ইনুমেরেশন, তো আমরা কিভাবে একটা স্কোপ পেলে সেই স্কোপ বলতে আমি বোঝাচ্ছি হয়তো বা এটা একটা ওয়েব ইউআরএল হইতে পারে, একটা এপিআই এর এন্ড পয়েন্ট হইতে পারে, একটা আপনার আইপি অ্যাড্রেস হইতে পারে। সো এটা হচ্ছে আমরা স্কোপ। সো এই স্কোপটার এগেনস্টে আপনি কি কি ইনফরমেশন গ্যাদার করবেন, এটা কিভাবে ইনুমেরেশন করবেন, রিকন করবেন,
তো এটা আমরা শিখাবো, মাল্টিপল ওয়েতে শিখাবো। এটার মধ্যে আমরা হয়তো বা গো বাস্টার মানে আপনার ডাইরেক্টরি ফাজিং এর জন্য ফাজিং টুল গুলো ইউজ করব। এছাড়া পোর্ট স্ক্যানিং এর যে টুলস গুলো আছে এনম্যাপ, এগুলো শিখাবো। সো এগুলো শুধু আমরা, আপনারা বলতে পারেন যে এগুলো তো সিএইচও শিখাইছি, বাট না, আমরা এখানে আরো অ্যাডভান্স লেভেলে ইউজিংটা শিখাবো, যেটা আমরা সিএইচে অতটুকু লাগে না বা ওটার কাভারেজে অতটুকু পড়ে না। বাট আমরা ওএসসিপি করতে হইলে অবশ্যই আপনাকে এগুলোর অ্যাডভান্স ইউজ গুলো শিখতে হবে, যেমন নেট ক্যাট শিখতে হবে, কাল বা এসএসএস করা, টানেলিং করা, তারপর টিসিপি ডাম আছে, ওয়ার শার্কের অ্যাডভান্স স্কিল গুলো শিখাবো, অ্যাডভান্স ইউজেস গুলো শিখাবো। এইরকম অনেক টুলস শিখাবো ইনুমিনেশন বা ইনফরমেশন গ্যাদারিং এর জন্য। এবার ভালনারেবিলিটি অ্যানালাইসিস, যেটা আপনারা যে একটা হয়তো বা আমরা স্ক্যান করে পোর্ট স্ক্যান করে একটা উইক পোর্ট পেলাম, সো ওইটাকে অ্যানালাইসিস করবো অ্যাকচুয়ালি এখান থেকে আমার স্কেলেট করা যাবে কিনা, বা এটা অ্যাকচুয়ালি আমরা কিভাবে এক্সপ্লয়েট করতে পারবো কিনা, বা এটা আসলে এই ওয়েতে যাওয়া যাবে কিনা। সো ওই অ্যানালাইসিস স্কিলটা আমরাকে শেখাবো। এক্সপ্লয়েট ডেভেলপমেন্ট অ্যান্ড বাবার ফ্লো, যেটা আমরাকে বলতেছি এক্সপ্লয়েট। আমরা হয়তো কাজ করতে গেলে, আমরা রিয়েল লাইফ সিনারিও বলি, আমরা অনেক সময় অনেক ব্যাংকে সেম সিস্টেম ইউজ করতেছে। আপনার হয়তো, আমি হয়তো মাল্টিপল ব্যাংকে কাজ করেছি, সেটার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারবো, আমাদের তরিকুল ভাইয়া বলতে পারবে যে আপনি একটা সিস্টেম ইউজ করতেছেন, সেম সিস্টেম অন্য একটা ব্যাংকও ইউজ করতেছে। সো আপনারটা এক্সপ্লয়েট হচ্ছে, অন্য ব্যাংকেরটা এক্সপ্লয়েট হচ্ছে না এনি হাউ। সো তখন আমরা কি করতে হয়, আমরা প্রিভিয়াস ব্যাংকে যে স্ক্রিপ্টটা দিয়ে কাজ করেছি এটার ক্ষেত্রে হয়তো বা এটা সিস্টেম বা কনফিগারেশন দেখে আমাদেরকে ওই অ্যাঙ্গেল থেকে স্ক্রিপ্টটা আবার রিবিল্ড করতে হয়, রিবিল্ড করে তখন ওইটাকে আবার আমাদের অ্যাটাক চালাইতে হয়, দেন আমরা ওইটাকে এক্সপ্লয়েট করতে পারি সাকসেসফুলি। সো এক্সপ্লয়েট যে ডেভেলপমেন্টের একটা অপশন আছে, সো আমরা এক্সপ্লয়েট ডেভেলপমেন্টটা আপনাদেরকে শেখাবো। এবং প্রিভিলেজ এসকেলেশন, বোথ উইন্ডোজ এবং লিনাক্স, আমরা দুইটারই যে ইনিশিয়াল অ্যাক্সেস এবং এরপরে আপনারা কিভাবে প্রিভিলেজ এসকেলেশন করবেন, ল্যাটারাল মুভমেন্ট কিভাবে করবেন, কিভাবে একটা মেশিন থেকে আরেকটা মেশিনে জাম্প করবেন, সো এটা টানেলিং, এটা জাম্পিং, সো এটা এসকেলেশন অ্যাজ এ নর্মাল ইউজার হিসেবে আপনি অ্যাক্সেস নেওয়ার পরে কিভাবে এটাকে অ্যাডমিন ইউজার বা রুট ইউজার পর্যন্ত নিয়ে যাবে, তো ওইটাও আমরা শিখাবো। ক্লায়েন্ট সাইডে ওয়েব অ্যাপ্লিকেশন অ্যাটাক, হয়তো বা অনেক সময় ক্লায়েন্ট সাইডে অ্যাটাকে অনেক কিছু এক্সপোজ থাকে, যেটা আমরা হয়তো বা ক্লায়েন্ট সাইডের যে কোনো অ্যাটাক গুলো আছে ওগুলো যদি আমরা ইনিশিয়েট করি তাহলে ক্লায়েন্ট সাইড থেকে অনেক ইনফরমেশন আমরা গ্যাদার করতে পারবো, এবং ওইটার বেসিস করে আমরা হয়তো বা ফার্দার এক্সপ্লয়েটে যাব। সো এবং ওয়েব অ্যাপ্লিকেশন, যেটা আমাদের অনেক মেশিনে ওয়েব অ্যাপ্লিকেশন বাই লাখ আপনার ওয়েব অ্যাপ্লিকেশন আসতে পারে এডি সেটে, সরি লিনাক্স সেটে, সো বা আদার্স যে কোনো জায়গায় দিতে পারে ওরা, এটা ডিপেন্ড করতেছে অবসেকের উপর। এরপরে আমরা অবশ্যই তো অ্যাক্টিভ ডাইরেক্টরি এক্সপ্লয়টেশন শিখাবো আপনাদেরকে, এবং অ্যাডভান্স বিগিনার টু অ্যাডভান্স লেভেলের। অনেকের হয়তো ইথিক্যাল হ্যাকিং সম্পর্কে আগে জেনেছেন বা কাজ করেছেন টুকটাক, এবং অনেকের জাস্ট ইন্টারেস্ট আছে, তারা এডিসেটে একটু প্রবলেম হবে, বাট আমরা কোর্সটাকে ওভাবেই সাজাইছি যেহেতু আপনারা ইনিশিয়ালি যাদের নলেজ আছে এবং যাদের নলেজ নাই, যাদের নলেজ নাই তাদেরকে হয়তো বা আমাদের একটু এক্সট্রা কেয়ার করতে হবে, বাট আমরা করবো করে যারা অলরেডি মিনিমাল একটা এক্সপিরিয়েন্স আছে সাইবার সিকিউরিটিতে বা হ্যাকিং এ, তাদের সাথে একটু ম্যাচ করে দেন আমরা এডিসেটে আর কি যাব। এডিসেটটা হচ্ছে কি আপনার উইন্ডোজ মেশিনের, এবং এই এডিসেটটা অবশ্যই আপনাকে পাস করতে হবে, আদারওয়াইজ আপনি ওই সিপি পাস করতে পারবেন না, কারণ দিস ইজ দ্য প্রাইমারি টার্গেট যে আপনাকে 3টা এডিসেট ক্র্যাক করতে হবে, দেন আপনি পাস করতে পারবেন। আদারওয়াইজ আপনি যদি 90%ও মার্ক পান তারপরে আপনি পাস করতে পারবেন না যদি এডিসেটের প্রপারলি এক্সপ্লয়েট না করতে পারেন। এবং পোস্ট এক্সপ্লয়টেশন টেকনিক আমরা অলরেডি এক্সপ্লয়েট করেছি, তারপরে কি করব। সো পোস্ট এক্সপ্লয়টেশনের অনেক কাজকর্ম থাকে, ল্যাটারাল মুভমেন্ট বলতেন, এসকেলেশন বলে অনেক কিছু থাকতে পারে। সো ওই টেকনিক গুলো আপনাকে আমাদের এই কোর্সে শিখাবো, এবং যেটা ওএসসিপি এক্সামে অনেক হেল্প করবে আপনাদের। এবং মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, আপনারা হয়তো বা হ্যাক করে ফেলছেন, আপনারা সবই ডিক্র্যাক করছেন, আপনারা স্ট্যান্ডঅ্যালোন যে মেশিন গুলো থাকে লিনাক্সের ওগুলো ক্র্যাক করছেন, বাট আপনি যে পিওসি গুলো নিচ্ছেন, যে পিওসি গুলো যেগুলো আপনার যে স্ন্যাপ গুলো নিতে হয়, অ্যাকচুয়ালি আমি যে মেশিন এক্সপার্ট করতেছি প্রতিটা স্টেপে কি কি কমান্ড চালাইছি, কোন স্টেপের পর কোন স্টেপ আমি গেলাম, সো এই জিনিসগুলো যদি আপনারা
প্রুফ অফ কনসেপ্ট, যেটা আমরা বলি প্রুফ অফ কনসেপ্ট, পিওসি। সো প্রুফ অফ কনসেপ্টটা যদি নিতে ভুল করেন, এবং এটা ডকুমেন্টেশন যেটা বলতেছি আমরা, আপনাকে রিপোর্ট একটা ক্রিয়েট করতে হবে। প্রথম 24 আওয়ার আপনি এক্সপ্লয়েট করবেন, দেন নেক্সট 24 আওয়ার আপনাকে একটা রিপোর্ট মেক করতে হবে, যেটা পোর্টালে সাবমিট করতে হবে। সো আপনি যদি এক্সপ্লয়েট করে ফেলেছেন, আপনি ওইটার যে proof.txt যে ফাইলটা আছে ওটা আপলোড দিয়েছেন, আপনার সবকিছু কমপ্লিট, বাট আপনি রিপোর্ট রাইটিং ভুল করেছেন, হয়তো বা আপনার স্টেপ গুলো একটার পর একটা সাজান নাই ঠিক মতো করে, বা রিপোর্ট যে ওদের ক্রাইটেরিয়া থাকে অবসেকে সেটা ফুলফিল করে আপনি জমা দেন নাই, তাহলে আপনার কিন্তু এই 24/7 এর যে কষ্ট করে এক্সপ্লয়েট করেছেন এটা পুরোটা পানিতে যাবে। কারণ রিপোর্ট একটা ইম্পর্টেন্ট পার্ট ওএসসিপি তে। রিপোর্ট যদি আপনার ঠিক না হয় আপনি ফেল। আপনি সব এক্সপ্লয়েট করছেন, কোনো ম্যাটার করে না আপনার যদি রিপোর্ট ঠিক মতো না হয়। সো যে আমাদের ডকুমেন্টেশন এবং রিপোর্ট পার্টে আমরা আপনাদেরকে রিপোর্ট রাইটিং শেখাবো। কারণ আপনি কাজ কি করেছেন সেটা আপনার প্রেজেন্টেশনটাই হচ্ছে আপনার রিপোর্ট, আপনি কিভাবে মেক করছেন, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট আফটার এক্সপ্লয়টেশন। আপনাকে সুন্দর করে রিপোর্টটা সাবমিট করতে হবে, ওদের একটা ফরম্যাট আছে সেই ফরম্যাটে। সো কিভাবে রিপোর্ট লিখবেন, এক্সপ্লয়েটটা কিভাবে সাজাবেন, সো একটার পর একটা এক্সপ্লয়েট আমরা আপনাদেরকে ওইভাবে শিখাই দিব। সো হয় ওএসসিপি ইজ হাইলি ভ্যালুড, এটা কেন, মানে ওএসসিপি করলে এত ভ্যালু হয় কি? আমি আপনাদেরকে বলি আমার লাইফ থেকে এক্সপিরিয়েন্স, আমি যখন ওএসসিপি পাস করি, ইভেন এখনো স্টিল আমার মাল্টিপল অনেক ব্যাংক, আমি ব্যাংকের নামগুলো বলতে চাচ্ছি না, এমনও ব্যাংক আছে যেগুলোতে আমাকে সিনিয়র অফিসার হিসেবে তারা রিক্রুট করার জন্য রেডি। জাস্ট আমি যদি বলি ভাই আমি জয়েন করব, দে উইল হায়ার মি। বাট আমার একটা ইথিক্যাল পার্সন থেকে বা আমার পার্সোনাল চয়েস থেকে আমি আসলে ব্যাংকে জয়েন করব না, যার কারণে আসলে আমি তাদেরকে আসলে ওই গ্রিন সিগন্যালটা আসলে দিই নাই, যার কারণে আমি জয়েন করছি না। সো একজন ওএসসিপি পাস করার পর আপনি সেম রেসপন্স পাবেন আপনার মার্কেট থেকে, যদি আপনি আপনাকে ওইভাবে প্রেজেন্ট করতে পারেন মার্কেটে। সো কেন এটা এই লেভেলের ভ্যালু ক্রিয়েট করে? আমি একজন ওএসসিপি সার্টিফাইড, আমাকে কেন একজন ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে হায়ার করতে চাবে আফটার কমপ্লিটিং ওএসসিপি? সো এটার কিছু কারণ আছে। ইন্ডাস্ট্রি রিকগনাইজড প্রুফ অফ রিয়েল হ্যাকিং স্কিল। আপনি ওএসসিপি পাস করছেন মানে আপনি সামথিং, আপনি কিছু জানেন। আপনি না জানলে ওএসসিপি কখনোই পাস করতে পারবেন না। আমি প্রিভিয়াসলিও শুরুতে যেমন বলেছি, আমার পরিচিত কলিগ তারা কিন্তু অলরেডি ভেন্ডরে আছে, তারা এক মান্থে অ্যারাউন্ড 3-4টা ব্যাংক বলেন, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, এনবিএফআই যেগুলো বলি, এগুলো বড় বড় অর্গানাইজেশনে কাজ করতেছে এবং তারা তাদের সিস্টেম হ্যাক করতেছে। বাট ওএসসিপি তে এসে তারা কিন্তু ওই জিনিসটা ক্র্যাক করতে পারতেছে না। সো দিস ইজ নট জোক। মানুষ অবশ্যই এটা আপনাকে ভ্যালু দেবে যদি আপনি এটা ক্র্যাক করতে পারেন, কারণ আপনার রিয়েল স্কিল ছাড়া আপনি কখনো এটা ক্র্যাক করতে পারবেন না। প্র্যাকটিক্যাল, নো মাল্টিপল চয়েস কোশ্চেন। অনেকেই দেখি অনেক সার্টিফিকেশন আছে সাইবার সিকিউরিটি ইন্ডাস্ট্রিতে, যেটা মাল্টিপল চয়েস কোশ্চেন হয়তো দিচ্ছে, আমাকে একটা সিনারিও দিছে, ওইটার উপর বেসিস করে আমাকে অ্যান্সার দিতে হচ্ছে, এবিসিডি আছে। বাট এটা কোনো মাল্টিপল চয়েস কোশ্চেন না যে আমি 3টার মধ্যে একটা দিলাম আমার একটা হয়ে গেল, 22 লাখ আমার হয়ে গেল, না। এটাকে আপনাকে নিজে স্কিল দিতে হবে, আপনার নিজের প্র্যাকটিক্যাল নলেজ, আপনার স্কিল, আপনার ক্রিটিক্যাল থিঙ্কিং, এই সবগুলো একটা মার্জ কম্বিনেশন করে আপনাকে একটা সিস্টেম হ্যাক করতে হবে, দেন আপনি এই সার্টিফিকেটটা অ্যাচিভ করতে পারবেন। সো এটা একটা প্র্যাকটিক্যাল নলেজ। বিল্ড প্রবলেম সলভিং অ্যান্ড অ্যানালিটিক্যাল মাইন্ডসেট। আমি অলরেডি বলেছি, কিন্তু অ্যানালিটিক্যাল মাইন্ডসেট আপনার ক্রিয়েট করতে হবে, থিঙ্ক করতে হবে, কিভাবে ডিফারেন্ট ওয়েতে থিঙ্ক করতে হবে, একটা জিনিস মাল্টিপল ওয়েতে কিভাবে ক্র্যাক করা যায়, কিভাবে এক্সপ্লয়েট করা যায়, হ্যাক করা যায়, আপনাকে ওইটা শিখতে হবে এবং ওই প্রবলেম সলভিং এর এই অ্যাবিলিটিটা আপনার মাঝখানে নিয়ে আসতে হবে। তো আপনি যখন একটা প্রবলেম সলভিং এর একটা স্কিল গেইন করছেন, আপনি ওএসসিপি তো অবশ্যই প্রবলেম সলভিং এর যে স্কিলটা লাগে এটা ইমপ্লিমেন্ট করেছে। সো অবভিয়াসলি একটা বড় ব্যাংক বলেন, বড় একটা অর্গানাইজেশন বলেন, আইটি কোম্পানি বলেন, তারা অবশ্যই আপনাকে নিবে, কারণ সে জানে যে আপনি ওএসসিপি ক্র্যাক করেছেন, দ্যাটস মিন আপনার কাছে এই স্কিল গুলো অলরেডি আছে যেটা তাদের অর্গানাইজেশনে হেল্প করবে। সো প্রবলেম সলভিং আমাদের ডেইলি লাইফের একটা কাজ। আপনি ওএসসিপি পাস করেন
অন্য সার্টিফিকেশন গেইন করেন। আপনাকে যদি সাইবার সিকিউরিটি ইন্ডাস্ট্রিতে থাকেন, প্রতিনিয়ত আপনাকে প্রবলেম সলভ করতে হবে, ডিল করতে হবে নতুন নতুন এক্সপ্লয়েটের সাথে, ভালনারেবিলিটিজ এর সাথে। সো আপনি যখন ওএসসিপি করবেন, আপনার এই স্কিলটা অলরেডি গেইনড, সো আপনাকে অলরেডি তারা রিক্রুট করবে। এবং প্রিফার্ড বাই টপ সাইবার সিকিউরিটি এমপ্লয়িজ অ্যান্ড রেড টিম অপারেশনস। সো আপনি একটা চিন্তা করেন, কোন একটা কোম্পানিতে একটা সার্কুলার হয়েছে, আপনি ওএসসিপি সার্টিফাইড, আর একজনের হয়তো বা 2 বছরের একটা এক্সপিরিয়েন্স আছে, আর ছোটখাটো জুনিয়র পেন টেস্টার ইজিপিটি আছে, পিএনপিটি আছে, বা ইথিক্যাল হ্যাকিং সার্টিফাইড, ইথিক্যাল হ্যাকিং ইসি কাউন্সিলর এগুলো আছে, এবং আপনি একপাশে ওএসসিপি হোল্ডার। আপনি আপনার এন্ড থেকে চিন্তা করেন আপনি কাকে নিবেন। অবভিয়াসলি আপনি ওএসসিপি কে নেবেন, কারণ আপনি দেখতেছেন এটা কিরকম একটা হার্ড এক্সাম, যেটা আপনি ক্র্যাক করছেন, আপনার মাল্টিপল স্কিল এটার সাথে অ্যালাইন করা, অলরেডি আপনি পাস করেছেন, মানে ওই স্কিল গুলো আপনার আছে। সো অবভিয়াসলি আপনি ওএসসিপি কে হায়ার করবেন। সো টপ ম্যানেজমেন্ট বা টপ কোম্পানিজ যেগুলো আছে, রেড টিম অপারেটর যারা আছে, যারা সার্ভিস প্রোভাইড করে বা কোম্পানিতে কাজে আসে, তারা সবসময় প্রেফার করে যে ওএসসিপি হোল্ডার একজন আমার কোম্পানিতে থাকুক। ইটস ওয়ান কাইন্ড অফ রেপুটেশন, যে আমার যে কোম্পানিতে আছে, এই কোম্পানি যে রেড টিমে যে কাজ করে, রেড টিমের হয়তো বা রেড টিম অপারেশনের হেড হইতে পারে, সিনিয়র এমপ্লয়ি হইতে পারে, সে সার্টিফাইড, কি সার্টিফাইড, ওএসসিপি সার্টিফাইড। সো তাদের একটা প্রেস্টিজিয়াস একটা জিনিস। তো ওই ক্ষেত্রে টপ যে সাইবার সিকিউরিটি এমপ্লয়ার আছে, তারা আসলে অ্যাজ এমপ্লয়ি হিসেবে আপনাকে হায়ার করতে চাবে যদি আপনার ওএসসিপি সার্টিফিকেশনটা থাকে। সো রিকমেন্ডেড স্কিল বিফোর ওএসসিপি। সো আমি তো ওএসসিপি তে এনরোল করতে চাচ্ছি, কোর্সটাতে এনরোল করব, বা আমি এক্সাম দিতে চাচ্ছি। তো এটা একটা স্কিল সেট থাকতে হয়, মানে মিনিমাল একটা স্কিল সেট থাকে, আসলে আমরা রেকমেন্ড করি থাক। সেটা স্ট্রং আন্ডারস্ট্যান্ডিং অফ নেটওয়ার্কিং। আপনাকে নেটওয়ার্ক লেভেল বুঝতে হবে, আপনি কোন লেভেলে আছেন, আপনার রাউটিং কিভাবে হচ্ছে, সুইচিং কিভাবে হচ্ছে। তো এই জিনিসগুলো লাগতে হবে। লিনাক্সের বেসিক যে আপনার কমান্ড গুলো আছে, বেসিক আর্কিটেকচার যেগুলো আছে, এগুলো সম্পর্কে একটু নলেজ থাকতে হবে। এবং উইন্ডোজ সিস্টেম, সো আমরা ম্যাক্সিমাম উইন্ডোজ ইউজ করি, সো উইন্ডোজ সিস্টেমটা অলরেডি জানি, আমরা ওটার সাথে রিলাই করতে পারবো। বাট উইন্ডোজ সিস্টেমের যে আর্কিটেকচারগত জিনিসপত্র আছে, ব্যাক এন্ডে যে কাজকর্মগুলো চলে, এটার অথেন্টিকেশন, অথরাইজেশন মেথড গুলো আছে, তো এগুলো সম্পর্কে মিনিমাল একটা নলেজ আমরা আর কি রিকমেন্ড করি। ফ্যামিলিয়ারিটি উইথ স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। সো আমরা প্রিভিয়াসলি যেটা বললাম যে নতুন নতুন স্ক্রিপ্ট বা এক্সপ্লয়েট ডেভেলপমেন্ট শেখাবো, সেই ক্ষেত্রে আপনাকে কিছু একটা ল্যাঙ্গুয়েজ মেনটেন করে ওই স্ক্রিপ্ট গুলো বানাতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা কিছু জিনিস রেকমেন্ড করি, যারা পাইথনের মোটামুটি একটা নলেজ, যদি পাইথনের নলেজ না থাকে, আপনারা ইউটিউবে অনেক ফ্রি কোর্স পাবেন পাইথনের। সো ওইখান থেকে একটু দেখে একটু নিজে নিজে কোড করার চেষ্টা করবেন আমাদের কোর্সটা স্টার্ট হওয়ার আগে, সো দ্যাট আপনি ওই জিনিসটা যখন আমরা এক্সপ্লয়টেশনে ডেভেলপমেন্টে যাব, তখন আপনি হয়তো কোড দেখলে বুঝতে পারবেন, বা আপনি একটা ছোট ছোট কোড গুলো হয়তো বা করতে পারবেন নিজে থেকে। সো আমার রিকমেন্ডেশন থাকবে, আপনারা যেহেতু সবাই এখানে জয়েন করছেন ওএসসিপি করার জন্য, সো আমি ধরেই নিচ্ছি আপনাদের সবাই ওএসসিপি অ্যাটেম্প করবেন বা সাইবার সিকিউরিটি ফিল্ডে থাকবেন। ওএসসিপি আপনারা ইন্টারেস্ট শো করেছেন, মানে আপনার সাইবার সিকিউরিটিতে ইন্টারেস্ট আছে। তো নট অনলি ওএসসিপি, সাইবার সিকিউরিটির আদার যদি রেড টিমে কাজ করেন আপনি অফেন্সিভ সিকিউরিটিতে, অবশ্যই আপনাকে মাল্টিপল স্ক্রিপ্ট, মাল্টিপল পেলোড এগুলো নিয়ে কাজ করতে হবে। সো আমার রেকমেন্ডেশন থাকবে আপনারা একটা বা দুইটা প্লে লিস্ট দেখেন পাইথনের, এবং আপনারা পাইচার্ম ইনস্টল করে আপনারা ছোট ছোট কিছু কোড করার ট্রাই করেন। এবং আপনারা হয়তোবা একটা ভিএম ইনস্টল করলেন পিসিতে, ওইখানে হয়তোবা আপনারা এই এক্সপ্লয়েট গুলো একটা মেটা এক্সপ্লয়েট আছে এখানে 1-2 তে আপনারা প্র্যাকটিস করবেন, এই যে আপনি যে পাইথন স্ক্রিপ্টটা বানাইলেন ছোট একটা হোক, এটা কাজ করতেছে কিনা। সো আপনারা এটা বেটা টেস্ট করতে পারেন। সো অ্যালং দিস আপনার ব্যাশ স্ক্রিপ্ট এবং পাওয়ারশেলেরও কাজ লাগতে পারবে। সো আমরা হয়তো বা সিএমডি কমান্ড লাইন চালাই, আপনারা আপনাদের ল্যাপটপ থেকে, উইন্ডোজ ল্যাপটপ থেকে পাওয়ারশেল নিয়ে মোটামুটি একটু গুগল এক্সপ্লোর করে দেখবেন যে পাওয়ারশেলের কাজগুলো কি কি এবং কি করতে হয়। তাহলে হয়তো বা আপনারা যখন আমরা কোর্স স্টার্ট হবে, যদিও আমরা কোর্সে দেখাবো, তারপরেও একটা মিনিমাল নলেজ থাকলে আপনারা হয়তো এই জিনিসটা ক্যাচ করতে সুবিধা হবে।
এবং বেসিক নলেজ অফ ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি। সো ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটিতে কি হইতে পারে, একটা ইনপুট ফিলে কি কি অ্যাটাক চালাইতে পারি, আপনার যে হয়তোবা ডাইরেক্টরিটা আছে, ডাইরেক্টরিটা কিভাবে আমরা ফাজিং করি, ফাজিং টুল গুলো ইউজ করে দেখতে পারেন। ডার্ব আছে, গো বাস্টার আছে, ডার্ব বাস্টার আছে, তো ফাপ আছে, এগুলো আপনারা ইউজ করে দেখতে পারেন। অনেক সময় আপনারা অনেক ফ্রি ওয়েব অ্যাপ্লিকেশন পাবেন, ওয়াপসের আছে, তারপরে অনেক কিছু আছে। আপনারা এগুলো একটু এক্সপ্লোর করে দেখবেন যে ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি যাদের নলেজ নেই, আর যাদের অলরেডি আছে তারা তো অলরেডি আছে। তো এবং কমন ভালনারেবিলিটিস গুলো, যেমন আপনার এক্সএসএস হইতে পারে, এক্সএসএস কিভাবে কাজ করতেছে, তারপরে এসকিউএলআই হইতে পারে, এলএফআই, আরএফআই, এটা হইতে পারে অথেন্টিকেশন বাইপাস, যে বেসিক স্কিল গুলো আছে বা ভালনারেবিলিটিস গুলো আছে, এগুলো সম্পর্কে আপনারা একটু আইডিয়া নিয়ে রাখবেন, তাহলে আপনাদের জন্য একটু জিনিসটা ইজি হবে আর কি। তো এছাড়াও আপনারা টুল গুলো কিছু দেখতে পারেন, যেমন এনম্যাপ, বার্ব সুইট কিভাবে কাজ করে, একটা বার্ব সুইটে কিভাবে রিকোয়েস্ট যাচ্ছে, আমি একটা পেজ লোড নেওয়ার পরে ওইটাতে কি কি এন্ড পয়েন্ট যাচ্ছে, এবং ওই বার্ব রিকোয়েস্ট গুলো নিয়ে একটু অ্যানালাইসিস করবেন। মেটাস্প্লয়েট এবং নেটক্যাট, এই সমস্ত জিনিসের একটু মিনিমাম গুগল সার্চ করে দেখতে পারেন। যারা কাজ করেন নাই অলরেডি তারা একটু আইডিয়া পাবেন, আর যারা কাজ করেছেন তারা একটু ট্রাই করবেন একটু অ্যাডভান্স আর একটু কিছু এক্সপ্লোর করার জন্য। সো এই সার্টিফিকেশন অবজেক্টিভটা কি? আমি তো সার্টিফিকেশন করব, সো এটার একটা অবজেক্টিভ তো থাকতে হবে। সো আইডেন্টিফাই এন্ড এক্সপ্লয়েট রিয়েল ভালনারেবিলিটিস ইন এ কন্ট্রোল এনভায়রনমেন্ট। আপনাকে একটা এনভায়রনমেন্টে দেওয়া হবে, এটার মধ্যে আপনি আইডেন্টিফাই করবেন ভালনারেবিলিটিস এবং ওটাকে এক্সপ্লয়েট করবেন, রিয়েল ভালনারেবিলিটিসটা। আপনি অবজেক্টিভটা হবে এটা পাস করার পর, সার্টিফিকেট পাওয়ার পর, থিং লাইক অ্যান অ্যাটাকার অ্যাসেস দ্য নেটওয়ার্ক ও সিস্টেম সিকিউরিটি। আপনি ওইসিবি সার্টিফাইড এখন, আপনাকে ওইভাবে এখন চিন্তা করতে হবে অ্যাজ এ অ্যাটাকার কিভাবে একটা নেটওয়ার্কে অ্যাসেস করবে, অ্যাসেসমেন্ট করবে, ওটাকে কিভাবে এক্সপ্লয়েট করার চেষ্টা করবে, এটাতে কি কি লুপ হোল থাকে সেটা বের করতে পারবে। সো আপনাকে ওইভাবে থিঙ্ক করতে হবে। সো ওইসিপি করা বা আপনি ইনিশিয়াল স্টেপ নিয়েছেন, এখন থেকে আপনার মাঝে একটা ওই ফিলটা নিয়ে আসেন, ওই ভাইবটা নিয়ে আসেন, যাতে ইয়েস আই এম এ প্রফেশনাল হ্যাকার। তো আমাকে অ্যাজ এ হ্যাকারের পার্সপেক্টিভ থেকে বা অ্যাটাকারের পার্সপেক্টিভ থেকে আমাকে ওইভাবে চিন্তা করতে হবে। সিস্টেম সিকিউরিটি, আমার সিস্টেমটা কিভাবে কিভাবে কোন কোন পদক্ষেপ নিলে সিস্টেমটা সিকিউর হবে, আমার সিস্টেমে কি অ্যান্টিভাইরাসের প্রয়োজন আছে, আমার সিস্টেমে কি এক্সট্রা কোনো লেয়ার অ্যাড করার প্রয়োজন আছে, সেটা হইতে পারে প্রিভিলেজ অ্যাক্সেস ম্যানেজমেন্টের কিছু হইতে পারে, এন্ড পয়েন্ট সিকিউরিটির কিছু হইতে পারে। তো এইভাবে আপনারা জিনিসটা নিজে থিঙ্ক করতে ট্রাই করেন। সো পারফর্ম প্রফেশনাল পেন টেস্টিং ফ্রম স্টার্ট টু ফিনিশ। সো আপনাকে স্টার্ট টু ফিনিশ একটা সিস্টেমের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কিভাবে অ্যাটাক সিমুলেট করবেন, কিভাবে অ্যাটাক চালাবেন, এটা আপনাকে পারতে হবে অ্যাজ এ ওএসসিপি হোল্ডার বা ওএসসিপি পরীক্ষা দিতে আপনি রেডি সেই সময়। তো আপনাকে একটা সিস্টেম দেয়া হলো আজকে, আপনি ওইটার ইনিশিয়াল রেকর্ড থেকে শুরু করে ইনুমেরেশন থেকে স্টার্ট করে আপনি এন্ড টু একদম রিপোর্টিং পর্যন্ত আপনি সব করতে পারছেন কিনা, এটা একটা ইম্পর্টেন্ট স্কিল এবং এটা আপনাকে ওইভাবে পারফর্ম করতে পারতে হবে। এবং লাস্টে আমরা বলা হয়েছে রাইট ডিটেইল অ্যান্ড স্ট্রাকচারাল পেনিট্রেশন টেস্টিং রিপোর্ট। এই রিপোর্টের কথা আপনারা বারবার শুনবেন, বারবার দেখবেন, কারণ আপনার কাজের প্রেজেন্টেশনটাই হচ্ছে রিপোর্টিং। যে যত সুন্দর রিপোর্ট মেক করতে পারে তার ভ্যালু কিন্তু ওই রকম। আমি শুধু ওএসসিপির কথা বলতেছি না, আমি মার্কেটের কথা বলতেছি, আসলে সাইবার সিকিউরিটি মার্কেটের কথা। আপনি অনেক ভালো স্কিলফুল একজন হ্যাকার, আপনি অনেক সুন্দর করে রিপোর্ট রাইটিং করতে পারেন, তখন আপনার ভ্যালু আছে। বাট আপনি অনেক স্কিলফুল একজন হ্যাকার বা সিকিউরিটি প্রফেশনাল, বাট আপনি আপনার কাজটাকে ওইভাবে প্রেজেন্ট করতে পারতেছেন না ফর হায়ারার্কি বা আপনার হায়ার অথরিটি ম্যানেজমেন্টের কাছে, তো তখন কিন্তু আপনার ওই লেভেলে ভ্যালুটা হবে না। সো রিপোর্ট রাইটিং বা ওয়ে অফ প্রেজেন্টিং এটা একটা ইম্পর্টেন্ট স্কিল। সো রিপোর্ট রাইটিং এর কথা আপনারা বারবার শুনবেন এবং এটা আপনার মাথায় ফিক্সড করে নেন। যাদের হয়তো অনেকের ডকে কাজ করার অভ্যাস নাই, সো তারা অবশ্যই ডকে কাজ করার অভ্যাস করতে হবে এবং রিপোর্ট বেক করার কাজটা আপনাকে করতে হবে। মাইক্রোসফট যে আছে এক্সেল না, মাইক্রোসফট অফিসের যে ডক ফাইলটা আছে বা গুগল ডকেও আপনারা করতে পারেন, মাইক্রোসফট ওয়ার্ড হোক বা ডক হোক, যেখানে গুগলের ডক হোক আপনারা যেটাতে পারেন, বাট আপনাকে রিপোর্ট রাইটিং এর জন্য যে ডকুমেন্টেশন পার্টটা এটা আপনাকে শিখতেই হবে।
সো এখন আমরা আসি যে আমি ওএসসিপি করব, ভাইয়া আমি কি জব সেক্টরে কি বা মার্কেটে কি আসলে ওই ভ্যালুটা পাবো কি না, বা আমি জব পাবো কি না, বা হায়ার করতে অর্গানাইজেশন গুলো কি কি ফলো করে, আদৌ তারা হায়ার করে কিনা। তো আমরা এই স্লাইডটিতে রেখেছি, দেখেন, the OSCP Offensive Security Certified Professional certification is globally recognized and highly valuable organization across multiple sectors for penetration testing, cybersecurity consulting, and red team operations. তো সাইবার সিকিউরিটি কনসাল্টিং ফার্ম যেগুলো আছে, র্যাপিড 7 বলেন, অফেন্সিভ সিকিউরিটি, ট্রাস্ট ওয়েব, আইটি সার্ভিস প্রোভাইডার যেমন আইবিএম সিকিউরিটি আছে, অ্যাসেন্টুয়ার সিকিউরিটি আছে, সব ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট আছে, এইচএসবিসি যেটা ইন্টারন্যাশনাল ব্যাংক, এসসিবি যেটা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এবং বাংলাদেশি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এগুলোতে আমাদের পরিচিত অনেকেই ওএসসিপি হোল্ডার আছে, তারা কাজ করতেছে। লার্জ কর্পোরেট অর্গানাইজেশন বলে বা ইন্টারনাল সিকিউরিটি টিম, গ্রামীণ ফোন, রবি আজিয়াটাতে, এগুলোতে কিন্তু অনেক কাজ করতেছে। যেমন আমি যখন রবিতে ছিলাম, রবিতে থাকাকালীন দেখেছি ওখানেও একটা ভাই ছিল, উনি ওএসসিপি রবিতে থাকাকালীন সময় কাজ করেছে। তো ইন্টারনাল সিকিউরিটিতে উনি কাজ করে, থ্রেট ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে। সো ভাইয়া কিন্তু ওএসসিপি হোল্ডার। তো তাদের ইন্টারনাল সিকিউরিটিতে তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে, শুধু ইন্টারনাল সিকিউরিটিতে। এবং ভেন্ডর কোম্পানিতে আমি কাজ করে এসেছি, ভেন্ডর কোম্পানিতে ভাইয়া তরিকুল ভাই কাজ করতেছে একটা ব্যাংকে। তো এই টাইপের অর্গানাইজেশন গুলো হইতে পারে, সেটা ভেন্ডর কোম্পানি হইতে পারে, ইন্টারন্যাশনাল কোম্পানি হইতে পারে, ইন্টারনাল সিকিউরিটির জন্য অনেকে কাজ করে। এবং বাংলাদেশ গভর্নমেন্ট সিকিউরিটি এজেন্সিস, কিছু এজেন্সিস আছে, আপনারা অলরেডি নাম জানেন যেহেতু সাইবার সিকিউরিটির সাথে কাজ করতেছেন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এবং বিডি সার্ট, যেটা সার্ট বিডি হিসেবে আমরা জানি। তো সার্টেও লোকজন নেয়। তো এইখানেও আপনার অপরচুনিটি আছে, যদি ওএসসিপি হোল্ডার হয় আপনাকে তারা রিক্রুট করবে। এবং ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার যাদের আছে, পাওয়ার সেক্টর, টেলিকম সেক্টর, ওয়াটার ইউটিলিটিস, এই টাইপের সেক্টর গুলোতেও আমরা যে আইটি ইনফ্রাস্ট্রাকচার গুলো আছে ওগুলো তো হায়ার করতেছে এখন, আমরা যেটা রিসেন্ট কিছুদিন ধরে দেখতেছি। সো লার্জ মাল্টিন্যাশনাল কোম্পানি যাদের সিকিউরিটি অপারেশন সেন্টার আছে, সক, তো তারা চায় তাদের সকের পাশাপাশি একজন থ্রেট ইন্টেলিজেন্ট, যারা অফেন্সিভ সিকিউরিটি নিয়ে কাজ করবে, বাইরে অ্যাটাকার কিভাবে অ্যাটাক করে তাদের ওই ধরনের অ্যাটাক সিমুলেট করবে বা ইনিশিয়েট করবে তাদের সিস্টেম গুলোতে। যেহেতু তারা তাদের সক আছে অলরেডি, তারা ওই সকের মাধ্যমে মনিটর করতে পারবে। সো রিয়েল টাইমে তারা মনিটর করতে পারতেছে, এবং অ্যাটাক সিনারিও তারা বোথ এন্ড থেকে ওই রিকোয়ারমেন্টটা রাখে যে আমাদের একটা টিম থাকবে যারা অফেন্সিভ সিকিউরিটিতে কিভাবে অ্যাটাক হয় অ্যাটাক করবে, আর সক টিমটা আসলে মনিটর করবে যে আমরা আসলে ওই অ্যাটাকটা কিভাবে আটকাবো বা কিভাবে ওটা রেমিডিয়েট করব, বা আমাদের যে অ্যালার্ট গুলো আসে সকে, তো এই অ্যালার্ট গুলো কিভাবে আসতে পারে, কোন লেভেলে আসলে কি কি অ্যাটাক করলে ওই অ্যাটাক গুলো আমরা আমাদের সিস্টেমে রাখবো। তো যাদের সিকিউরিটি অপারেশন সেন্টার আছে তারা অলরেডি যে রেড টিমার হিসেবেও অনেক মানুষজন আর কি হায়ার করে। এবং ক্লাউড এবং আইটি ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি, ক্লাউড কোম্পানি গুলো নিচ্ছে, এবং আইটি যাদের কোম্পানি আছে, আমাদের মেঘনা ক্লাউড আছে, এখানেও অনেকেই আছে। আমাদের যেটা বাংলাদেশ গভর্নমেন্টের যে ক্লাউড আছে, সো এখানেও অনেক ধরনের, আপনাদের যদি লাক বাই চান্স আপনারা জয়েন করতেও পারেন যদি ওএসসিপি হোল্ডার হন। এছাড়াও আপনি এই এরিয়াগুলো বাদেও আপনি অ্যাজ এ ইন্ডিভিজুয়ালও অনেক কাজ করতে পারবেন, যেমন হ্যাকার ওয়ান আছে, বাক ক্রাউড আছে, তারপরে আরো অনেক প্ল্যাটফর্ম আছে। সো আপনি ওইগুলোতেও কাজ করতে পারবেন অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে। কারণ কি, এগুলোতে আপনি পার্সোনাল প্রজেক্ট পাওয়া যায়। আপনি অ্যাজ এ আপনার প্রোফাইলে যদি ওএসসিপি হোল্ডার লিখে রাখেন বা সার্টিফিকেট প্রেজেন্ট করেন, আপনাকে পার্সোনাল নক করবে যে ভাইয়া আমার একটা সিস্টেম আছে, আপনি জাস্ট টেস্ট করে দেন, আপনাকে এই অ্যামাউন্ট অফ টাকা আমি আপনাকে দেবো, বা ডলার, যেটা টাকা ওরা তো ডলার অফার করে, ডলার আপনাকে দিব। সো পার্সোনাল প্রজেক্ট অনেক পাওয়া যায়। বাট আপনি অ্যাজ এ যেগুলো লিস্টেড আছে কোম্পানি, তাদের কাজগুলো করতে পারবেন, কারণ আপনার ওই স্কিলটা অলরেডি গেইন হবে। সো আপনি বাগ বাউন্টি বা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে কাজ করতে পারবেন। আর আপনি যদি চিন্তা করেন না আমি আসলে ওএসসিপি হোল্ডার হয়েছে, আমার ওই লেভেলের নেটওয়ার্ক আছে বা মার্কেটের ওই ধরনের অ্যাকসেপ্টেন্স আছে, আমি চাই একটা স্টার্টআপ করব, হ্যাঁ আপনি করতে পারেন, দেশের বাইরে করতে পারেন বা দেশে করে বাইরের কাজ করতে পারেন। কারণ আপনি যখন একটা ওএসসিপি হোল্ডার হবেন,
নট অনলি বাংলাদেশ, আপনাকে ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় যাবেন আপনি অফেন্সিভ সিকিউরিটিতে কাজ করতে, আপনাকে সেখানেই ভ্যালু দেওয়া হবে, কারণ এটা গ্লোবালি রেকগনাইজড একটা সার্টিফিকেট। সো নট অনলি বাংলাদেশ, আপনি বাইরের দেশে যেখানে যেতে পারেন। আপনি হয়তো আজকে বাংলাদেশে আছেন, নেক্সট ইয়ারে মুভ করবেন অন্য কোনো কান্ট্রিতে, সেটা ইউরোপ হইতে পারে, ল্যাটিন আমেরিকা হইতে পারে, মিডল ইস্ট হইতে পারে, এনিহোয়ার ইন দ্য ওয়ার্ল্ড, আপনি ওই রেসপেক্টটাই পাবেন। এবং আমার রিকমেন্ড, আপনি যদি ওইসিপি হোল্ডার হন, আপনি বাইরে চলে যান, বাংলাদেশে যে রেসপেক্টটা পাবেন তার থেকে অনেক বেশি রেসপেক্ট আপনি অ্যাজ এ ওইসিপি হোল্ডার বাইরে পাবেন, এবং ওই অ্যামাউন্ট অফ টাকাও পাবেন আপনি, যেটা তো বা বাংলাদেশের মার্কেটে অত টাকা দিবে না, বাট আপনাকে বিদেশে গেলে ওই টাকাটা দিবে। তো এই তো চলে আসছে টাকার কথা, পরের স্লাইডে টাকার কথা চলে আসছে। এভারেজ স্যালারিটা কি রকম হইতে, এটা এটা গ্লোবাল এস্টিমেশন একটা আমরা রাখছি আপনাদের একটা আইডিয়া হওয়ার জন্য যে আমি পারবো কিভাবে একটা স্যালারি আসতে পারে। সো এটা আমরা ডলারে রাখছি পার ইয়ার। তো জুনিয়র পেন টেস্টার তারা 60,000 থেকে অ্যারাউন্ড 80,000 এর একটা রেঞ্জে টাকা পায়, ডলার পায়। সিকিউরিটি অ্যানালিস্ট হিসেবে জয়েন করলে 70 to 90, সিনিয়র পেন টেস্টার আর রেড টিমার হিসেবে জয়েন করলে 90 to 130, সরি 130 ইয়েস। আর সিকিউরিটি কনসালটেন্ট সেটা হতে পারে 1 লাখ থেকে $1.5 লাখ পার ইয়ার। তো আপনি যদি আমি সব থেকে হাইয়েস্টটাই ক্যালকুলেট করি, এখানে $1 লাখ মানে কত, প্রায় মোর দ্যান 1 কোটি। সো ইয়ারলি 1 কোটির উপর। তো আপনি যদি ওইটাকে মান্থে হিসাব করেন, দেখবেন আপনার অ্যারাউন্ড হইতে পারে ওই 10-এর আশেপাশে। সো আপনি একটা চিন্তা করেন, ইয়ারলি 10 লাখ টাকা অন্তত বাংলাদেশে দিবে না, বাট আপনাকে বাংলাদেশে যেটা দিবে সেটা কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে এটা অনেক দিবে, টু বি অনেস্ট। সো বাংলাদেশের পার্সপেক্টিভে আপনাকে অনেক দিবে, বাট বাইরে গেলে আপনি টাকাটা ওদের যে স্যালারি রেঞ্জ বা ওদের যে পলিসি প্রসিডিউর আছে, পলিসি অনুযায়ী আপনি টাকা পাবেন। ওই টাকাটা যদি বাংলাদেশে কনভার্ট করে, এটা হিউজ একটা অ্যামাউন্ট হয়ে যাচ্ছে। সো আপনারা নিজেরাই চিন্তা করলে বুঝতে পারবেন যে কি পরিমাণের টাকা আপনি আর্ন করতে পারবেন, যে যদি সেটা হইতে পারে বাংলাদেশে থেকে বা বাংলাদেশের বাইরে থেকে, আপনারা একটা অ্যামাউন্ট পাবেন। সো এইটাকে ধরেন, এইটা যদি ক্যালকুলেট করেন এবং এইটার পার্সপেক্টিভ থেকে যদি আপনি বাংলাদেশেরটা করতে পারেন যে কিরকম স্যালারি ডিস্টেন্স বা ডিফারেন্স হইতে পারে, তাহলে বুঝতে পারবেন যে বাংলাদেশে কি রকম টাকা দেয়। সো ওএসসিপি এক্সামের স্ট্র্যাটেজি এবং টিপস গুলো কি আছে? তো যেহেতু এটা একটা টাফেস্ট এক্সাম এবং মোস্ট রেসপেক্টেড হ্যান্ডস অন পেনিট্রেশন টেস্টিং এক্সাম, সো ডিপেন্ড করে আপনার কিভাবে প্রিপারেশন নিচ্ছেন, আপনি কিভাবে কতদিনের প্রিপারেশন নিচ্ছেন, কোন মেথড ফলো করে প্রিপারেশন নিচ্ছেন, কতটা অ্যাগ্রেসিভলি নিচ্ছেন বা কতটা প্ল্যানিং এ নিচ্ছেন, এবং আপনার টাইম ম্যানেজমেন্ট। আপনাকে মোটা দাগে 6টার মতো বা 5-6টার মতো মেশিন এক্সপ্লয়েট করতে হবে, এবং রিয়েল লাইফ মেশিনের মতো। সো এটা একটা টাইম ম্যানেজমেন্টের একটা ইস্যু আছে, যেহেতু 24 ঘন্টা আপনাকে টানা এক্সাম দিতে হবে। সো এই টাইম ম্যানেজমেন্টটা একটা ইনিশিয়াল, মানে অনেকে প্রবলেম ফেস করে যে টাইম ম্যানেজমেন্ট হচ্ছে না। সো এটা প্র্যাকটিস করতে হবে, এবং আপনি যে একটা সিস্টেম অ্যাটাক করবেন এটার একটা প্রপার প্ল্যান থাকতে হবে, এবং আপনার পার্সোনাল একটা প্ল্যান করতে হবে যে আমি এইভাবে 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 কাজটা করব, বা আমি লিনাক্স মেশিন পেলে স্ট্যান্ডঅ্যালোন যে মেশিন গুলো থাকে সেগুলোতে আমি এইভাবে অ্যাটাক ইনিশিয়েট করব, আর আমার যে এডি সেট গুলো থাকবে এডি সেটে আমি এইভাবে প্ল্যান করব। কারণ অ্যাটাক মেথোডোলজি এক একজনের এক এক ধরনের হয়, বাট একটা বেসিক যে প্ল্যান আছে, টাইম লাইন আছে, ওইটা ধরে আমরা যেগুলো আপনাদেরকে শিখাবো ওইটা ধরবেন। বাট তারপরেও অনেকের প্রেফারেন্স থাকে যে না, আমি এই জিনিসটা এভাবে এভাবে করবো। সো এটা ডিপেন্ড করে আপনার অ্যাটাক প্ল্যানের উপর। সো এটার একটা ক্লিয়ার অ্যাটাক প্ল্যান থাকতে হবে ফর ডিফারেন্ট কাইন্ড অফ মেশিন। সো এক্সাম ওভারভিউ আমি আপনাদেরকে দিই। সো এক্সামটা অ্যাকচুয়ালি 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে প্র্যাকটিক্যাল, আপনাকে ওরা যে ওনাদের লাইভ যে কনভেনার থাকে সে অ্যাকচুয়ালি ইনিশিয়েট করার পরে আপনাকে একটা পোর্টাল দেওয়া হবে, ওই পোর্টালে আপনার আইপিস থাকবে স্ট্যান্ডঅ্যালোনের এক পাশে, আর এক পাশে থাকবে এডিসেটের। সো আপনি পেপারটা দেখবেন, ওটার অ্যাক্সেস অলরেডি আপনাকে দেওয়া হবে ভিপিএন কানেক্টিভিটির মাধ্যমে এক্সাম স্টার্ট হওয়ার আগে। সো ওটা চেক করে নিবেন। সো 24 ঘন্টায় আপনি অ্যাকচুয়ালি কাজটা করবেন কি, আপনি প্রপারলি এক্সপ্লয়েট করবেন
মেশিনগুলো এক্সপ্লয়েট করবেন এবং ওইটার যে আমরা বলি কি আছে কিটা সাবমিট করবেন, প্রুফ অফ দ্য টেক্সট একটা ফাইল আছে ওইটা আপলোড করবেন, এবং পরবর্তীতে 24 ঘন্টা আছে, এই 24 ঘন্টার মধ্যে আপনি রিপোর্টটা মেক করবেন, রিপোর্টটা চেক করবেন, করে আপনি যেগুলো এক্সপ্লয়েট করছেন চেক করে পিওসি বসাবেন, পিওসি বসায় একটা রিপোর্ট মেক করার পর ওদের পোর্টালে সাবমিট করবেন। এবং সেটা সাবমিট করার মোটামুটি 24 ঘন্টা থেকে 48, ওরা যদিও বলে 72 আওয়ার্স, আমি যত ভুলে গেছি, মেবি 72 আওয়ার্স এর মতো সময় চায়, তার মধ্যে রেজাল্ট দেয়। সো হোপফুলি আমি পেয়েছিলাম অ্যারাউন্ড একদিনের মতোই, 24 ঘন্টার মধ্যে রেজাল্ট পেয়েছিলাম। তো 24 ঘন্টা প্র্যাকটিক্যাল এক্সাম দেওয়ার পরে 24 ঘন্টা আপনাকে রিপোর্ট সাবমিটের জন্য দেওয়া হবে। এক্সাম টাইপটা হবে প্র্যাকটিক্যাল, অ্যাজ উই নো অলরেডি যে প্র্যাকটিক্যাল নলেজ আপনাকে আইপি দেওয়া হবে বা ইউআরএল যেটাই দেখ, মোস্ট অফ দ্য কেসে আইপি দেওয়া হয়। সো আইপি ধরে আপনাকে এক্সপ্লয়েট করতে হবে, ওই আইপির এগেইনস্টে হয়তো বা ওয়েব অ্যাপ্লিকেশন থাকতে পারে। তো রিয়েল মেশিন এবং ভার্চুয়াল ল্যাবে এটাকে করতে হবে। গোল কি? গোল হচ্ছে আপনার রুট অ্যাক্সেস বা রুট প্রিভিলেজ নিতে হবে ফর মাল্টিপল মেশিনস। তো মাল্টিপল মেশিনকে আপনাকে এক্সপ্লয়েট করে ওটা রুট বা অ্যাডমিনিস্ট্রেটর যে লেভেলের অ্যাক্সেস আছে ওটা নিতে হবে। এবং পাসিং ক্রাইটেরিয়া হচ্ছে আপনার 70, মোস্ট ইউজুয়ালি কেসে 70 পেতে হয়। তো আপনি যেহেতু তিনটা এডিসিট করলে প্রতিটা 30 মার্ক, 10 করে, তিনটাতে 30, এবং পুরোটা করার জন্য আপনাকে 10 মার্ক বোনাস 40, এবং আপনার লিনাক্সে করতে হবে 30। সো এই মিলে আপনাকে 70 আসলে অ্যাচিভ করতে হবে আউট অফ 100। সো রিপোর্টে মাস্ট ইনক্লুড ডিটেল স্টেপ, আপনি কোন স্টেপের পর কি করেছেন। আপনি প্রথমে রিকগনিসেন্স করেছেন, ইনুমেরেশন যেটা বলি, ইনুমেরেশন, দেন কমান্ড কি কি চালাইছেন, কোন কমান্ডের পরে কোন আপনার পোর্টালটা ওপেন হয়েছে বা কোন অ্যাক্সেসটা পেয়েছেন, ওই কমান্ড সহ আপনাকে একটা স্ক্রিনশট নিতে হবে, এবং স্ক্রিনশটটা প্রপারলি হইতে হবে। এবং ওদের যে সিস্টেম আছে, সিস্টেমের কোনো এক জায়গায় proof.txt নামে একটা ফাইল থাকবে, এটাকে আপনাকে অ্যাক্সেস করতে হবে। তো এটা গেল আপনাদের একটা এক্সামের ওভারভিউ। তো প্রিপারেশন স্ট্র্যাটেজিটা কি, এক্সামের আগে কিভাবে নিব? আমরা অলরেডি বলেছি যে নেটওয়ার্ক থাকতে হবে, লিনাক্সের ভালো আইডিয়া থাকতে হবে, কারণ মোটামুটি আপনাকে কয়টা 2টা বা 2.5টার মতো কি বলে ওইটা লিনাক্স মেশিন এক্সপ্লয়েট করতে হবে। এবং উইন্ডোজের প্রিভিলেজ ইনস্টলেশনটা সব থেকে ভালোভাবে দেখতে হবে, কারণ উইন্ডোজ এডি সেট ক্র্যাক করতে না পারলে আপনি ওয়েবসাইটে পাস করতে পারবেন না। সো দ্যাট আপনি ইনিশিয়াল অ্যাক্সেস নেওয়ার পরে ওইটাতে কিভাবে মাল্টিপল ওয়েতে এক্সপ্লয়েট করা যায় প্রিভিলেজ ইনস্টলেশনে, ওইটা আপনি ডিপলি একদম নলেজ থাকতে হবে। এবং অ্যাক্টিভ ডাইরেক্টরি অ্যাকচুয়ালি কি, এইটা একজন সেন্ট্রালাইজ যে আপনার অথেন্টিকেশন মেকানিজম থাকতে পারে, সব ধরনের কার্বোরেজ, এলড্যাপ, এগুলো সব ধরনের আপনারা কাজকর্ম শিখবেন। পিভটিং, উইন্ডোজ পিভটিং শিখতে হবে, পোস্ট এক্সপ্লয়টেশনের কাজগুলো শিখতে হবে। সো এগুলোতে একদম ডিপলি নলেজ থাকতে হবে এবং মাস্টার হইতে হবে। এবং প্রতিদিন আপনাকে অবশ্যই পেন টেস্টিং উইথ কালি লিনাক্স যে ল্যাবগুলো আছে এই ল্যাবগুলো করতে হবে, ট্রাই হ্যাকমিতে কাজ করতে হবে, হ্যাক দ্য বক্সে কাজ করতে হবে। আদার্স আপনি অন্য কোথাও যদি আপনি মেশিন পান সেগুলো দেখতে পারেন। তো এগুলোতে অবশ্যই আপনাকে কাজ করতে হবে। ইভেন দো আপনাকে যদি ম্যানুয়ালি আপনি একটা এক্সপ্লয়টেশন করতে চান বা ফোকাস ম্যানুয়াল এক্সপ্লয়টেশন ইনস্টেড অফ অটোমেশন টুলস, সো অটোমেশন টুল দিয়ে আপনার এক্সপ্লয়েট করা যাবে না, আপনাকে ম্যানুয়ালি সব কাজগুলো করতে হবে। সো এই ক্ষেত্রে আপনার বেটার হয় আপনি যদি এডি সেট আপ করতে পারেন। সো আপনি নিজে নিজে হয়তো বা এডি সেট আপ করতে পারলেন, ওই সেট আপটা মাল্টিপল টাইম মাল্টিপল জায়গায় ভালনারেবিলিটিসটা রাখবেন, রেখে হয়তো বা এক্সপ্লয়েট করলেন, ওইটা হয়তো নোট ডাউন করলেন যে আমি এই ধরনের ভালনারেবিলিটিস বা এই ধরনের সিনারিও থাকলে এই ওয়েতে যাব, এই পাথটা ফলো করব। সো ওইটা একটা অপশন হইতে পারে। সো এডি যদি আপনি নিজে কাজ করতে পারেন তাহলে অবশ্যই আপনার এডি সেট আপ করতে পারেন। সো অবভিয়াসলি এটা একটা আপনার প্লাস পয়েন্ট হবে কাজ করার জন্য। সো মাল্টিপল জায়গা আছে আপনার টেস্টিং করার জন্য বা প্র্যাকটিস করার জন্য। সো আপনারা এই কাজগুলো করতে পারেন ডেইলি এবং ডেইলি করতে হবে।
কারণ আপনি হয়তোবা অনেকে জব করে এখানে, তো যারা হয়তো জব করতেছেন তারা হয়তো বলবেন যে ভাইয়া অনেক সময় মানে কাজ করে এসে বাসায় কাজ করলে আর প্র্যাকটিস করার মুড থাকে না। হ্যাঁ, আমি বিলিভ করি যে আপনার অফিস করে সারাদিনে হয়তো বা সকালবেলা ঘুম থেকে উঠে অফিসে গেছেন, অফিস হয়তো 7টা-8টায় গেছে, আবার বাসায় এসে ফ্রেশ হয়ে আবার বসবেন আর বসে কাজ করবেন, এই এনার্জিটা পাওয়া যায় না। হ্যাঁ, আমি অ্যাগ্রি করি, বাট আপনাকে কষ্ট করতে হবে ভাইয়া। আপনি আসছেন, ওই সিটি দেওয়ার সাহস নিয়েছেন, তার মানে আপনাকে কষ্ট করতে হবে। 6 to 7 মান্থ আমি কাজ করেছি। আমাকে তো প্রতিদিন হয়তো বা আমার ক্লায়েন্ট এঙ্গেজমেন্ট থাকছে, আমাকে হয়তো বা আমাকে হয়তো ক্লায়েন্টের রিপোর্ট দিতে হবে। মাল্টিপল ক্লায়েন্ট হয়তো মাল্টিপল টাইম ফোন দিচ্ছে, হয়তো অফিস আওয়ারের পরেও ফোন দিচ্ছে। সো তাদেরকে হ্যান্ডেল করা, পুরো 6-7 মানে অফিস মেনটেন করে, ক্লায়েন্ট হ্যান্ডেল করে আমাকে আসতে হচ্ছে। আমার বাসাও আবার অফিস থেকে অনেক দূরে ছিল, 1-1.5 ঘন্টা হয়তো জার্নি করে আসা লাগতো। তো এসে আমি প্রতিদিন প্রায় ফজরের নামাজ পর্যন্ত প্র্যাকটিস করেছি। দেন আমি নামাজ পড়ে ঘুমাইছি, আবার সকালে আমার অফিস যাওয়ার জন্য আবার ঘুম থেকে উঠে আবার যাইতে হচ্ছে। সো ঘুম আপনার হারাম হয়ে যাবে, বাট আপনি এই কষ্টটা করার পরে যদি পাস করতে পারেন, রিওয়ার্ডটাও আপনি অনেক সুন্দর পাবেন। এই আশায় আপনাকে অবশ্যই কষ্ট করতে হবে, কারণ কষ্টের কোনো বিকল্প নাই যদি আপনি ওই সিপিটা ক্র্যাক করতে পারেন। তো এক্সকিউজ হয়তো বা আপনার মাইন্ড দিতে পারে আমাকে যে আমি যে কাজটা করতেছি, আমি এখন তুই তো মানে কাজ করতেছি, আমি হয়তো ওই রিওয়ার্ডটা পাবো না। আপনাকে ব্রেন এটা বলতে পারে, শয়তান বলতে পারে যে এত কষ্ট করার দরকার নাই, থাক। বাট আপনি যদি এই ইনিশিয়ালে যে পর্যায়ে আপনার যে এই লং ওয়েতে, এই রাস্তায়, এই পথে যদি ভাই আটকায় যান, আপনি ওইখান থেকে আবার ঘুরে দাঁড়ায় আবার কাজ করতে কিন্তু অনেক কষ্ট হবে। সো ওই ডেডিকেশনটা আপনার অবশ্যই থাকতে হবে, এবং ওই মাইন্ডসেটটাও থাকতে হবে যে আমি কখনো গিভ আপ করবো না। আপনাকে গিভ আপ মেন্টালিটি রাখা যাবে না। প্রতিনিয়ত আপনার সাথে নিজে যুদ্ধ করতে হবে কাপল অফ মান্থ। সো ওই মাইন্ডসেট নিয়ে আপনারা স্টার্ট করেন, এবং প্রতিদিন মিনিমাম কিছু না কিছু ট্রাই করতে হবে। সেটা হইতে পারে একটা ইনিশিয়াল অ্যাক্সেস, বা একদিন ইনিশিয়াল অ্যাক্সেস নিয়েছেন, পরের দিন এসকেলেট করতেছেন, প্রিভিলেজ এসকেলেট করতেছেন, বাট মিনিমাম একটা কাজ করতে হবে। আপনি কখনোই একদম ফাঁকা রাখতে পারবেন না, তাহলে আপনার ওই মোটিভেশনটা হারায় যাবে। তো আমরা একটা ইনিশিয়াল ধারণা দিই আমরা কিভাবে এক্সামের সময় কিভাবে টাইম ম্যানেজমেন্টটা করব, একটা ইনিশিয়াল টিপস দিই হয়তো। আশা করতেছি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং কোর্সটা করবেন। এই ফেজে আমরা একটা আইডিয়া দিয়ে রাখি, আপনারা এক্সামে, যদিও আমরা এক্সামের শুরুতে এবং কোর্সের অনেক সময় এই জিনিসগুলো নিয়ে কাজ করব, তবুও একটা আইডিয়া দিয়ে রাখি যে 0 to 1 hour কি আমি যতগুলো টার্গেট পাবো, যে মেশিন পাবো, এই মেশিন গুলোকে আমাকে রিভিউ করতে হবে। ধরেন প্রথমে 1 ঘন্টায় আমি মেশিন রিভিউ করলাম, কানেক্টিভিটি চেক করলাম, আইপি গুলো নোট করলাম, একটা প্ল্যান করলাম যে এই আইপির পর এই আইপি করলাম, এবং ওটাতে ইন ম্যাপ করে আমি দেখলাম পোর্ট গুলো, সিস্টেম গুলো কি আছে, কি সার্ভিস চলতেছে, কি ওএস আছে, বা কোন ধরনের কি সিস্টেমে ভার্সন কত, এগুলো আমরা ইন ম্যাপ করে দেখলাম, একটু হালকা রিকন করে দেখলাম যে সিস্টেম গুলো কি। এরপরে 1 থেকে 8 ঘন্টা, প্রথম 8 ঘন্টায় আমরা কি আবার ওভার ফ্লো অ্যাটাক গুলো যেগুলো আছে যদি থাকে ওটা দেখতে পারবো। মোস্ট প্রবাবলি এখন থাকে কিনা, নতুন যে আহ, একটা ভার্সন আসছে এটাতে, বাট আমরা এটা কোর্সে অবশ্যই দেখতে পারবো। এবং ইজিয়েস্ট মেশিন কোনটা, আমার কাছে কোনটা মনে হচ্ছে ইজিয়েস্ট মেশিন কোনটা, সেটা আমি প্রথমে স্টার্ট করব। আহ, এবং 8 থেকে 16 ঘন্টার মধ্যে আমরা দেখছি ফোকাস অন রিমেইনিং টার্গেট সিস্টেমেটিক্যালি। আমার যে সিস্টেম আছে, আমি অলরেডি ফার্স্ট মেশিন ক্র্যাক করে ফেলছি 1 থেকে 8 ঘন্টার মধ্যে, বা একটা হইতে পারে, দুইটা হইতে পারে, যেটা ডিপেন্ড করে সেটের উপর এবং আপনার অ্যাপ্রোচের উপর, অ্যাটেম্পটের উপর। পরের গুলোতে দেখবো আমরা সিস্টেমেটিক্যালি আগাচ্ছি একটার পর একটা। এরপরে পরের যে 16 to 22 hours আছে, এটাতে আসলে ডাবল চেক প্রিভিলেজ এসকেলেশন এবং প্রুফ ফাইল গুলো নিয়েছে কিনা সেগুলো দেখবো, এসকেলেশন অ্যাকচুয়ালি হয়েছে কিনা, অ্যাকচুয়ালি প্রপার ওয়েতে, প্রফেশনাল ওয়েতে এসকেলেট হয়েছে কিনা। অনেক সময় আপনি হয়তো অ্যাডমিন দেখতে পারবেন যে ওকে আমি ফাইলটা পেয়েছি,
বাট আপনার ওই পারমিশন হয়তো ওইখানে রিড পারমিশন দেওয়া আছে, আপনি রিড পারমিশনে ঢুকে দেখতেছেন ওকে না আমি তো পেয়ে গেছি, বাট ওটা আপনার রাইট পারমিশন নাই, সো আপনি তো অ্যাডমিন হইলেন না। সো ওই জিনিসগুলো ক্রস চেক করতে হবে। সো এই আওয়ার গুলোতে আপনার মোটামুটি একটা ওই চেকিং গুলো দিবেন। এবং লাস্ট আওয়ারে আপনার সবগুলো দেখলেন যে আমি সবগুলো নোট নিয়েছি কিনা, কোনটার উপর কোনটা করেছি, স্ক্রিনশট গুলো প্রপারলি রিনেম করা আছে কিনা। এবং অবশ্যই একটা ইম্পর্টেন্ট থিং, আপনি যখন যে আহ, এই প্র্যাকটিসটা এখন থেকে যখন ল্যাব প্র্যাকটিস করবেন বা আপনারা ইন্ডিভিজুয়ালি কাজ করবেন নিজের থেকে, এখান থেকে একটা আপনি অভ্যাস গ্রো করার ট্রাই করবেন, সেটা হচ্ছে প্রতিটা স্ক্রিনশট বা পিওসির রিনেম করা। আমি এই পিওসিটা কেন নিচ্ছি, এই পিওসিটা নেওয়ার পিছনে কারণ কি, এটাকে কোথায় বসাবো, সো ওইটা রিনেম করার জন্য অনেক সময় সবসময় দেখবেন স্ক্রিনশট দিলে স্ক্রিনশটের একটা স্ক্রিনশট ডেট থাকে আর টাইম থাকে, অনেক কিছু থাকে। তো ওটা আপনাকে সবসময় রিনেম করার একটা অভ্যাস ক্রিয়েট করবেন, যাতে আপনাকে এক্সাম সময়ে এটা অনেক হেল্প করবে। এবং অবভিয়াসলি এক্সামের সময় আপনি এটা মেনটেন করবেন কিভাবে এটা রিনেম করে কাজটা করা যায়। তো তাহলে আপনার হবে কি, আহ, অভ্যাসটা এখন গ্রো করার কারণে এক্সামের সময় এটা আর আপনার ভুল হবে না। আর যদি অভ্যাস যে আপনি এক্সাম দেওয়ার পরে আর বুঝতে পারতেছেন না এটা আমি কেন নিছি, এপিওসি টা কেন নিলাম, এটা এখন কোথায় বসাবো, বা আপনি চিন্তা করতেছেন যে আপনি দুইটা পিওসি পাইছেন, থার্ড নাম্বার পিওসি খুঁজেই পাচ্ছেন না, আপনার ফাইনাল এক্সপ্লয়টেশনের যে পিওসি ওটা খুঁজেই পাচ্ছেন না। সো এটা একটা ইম্পর্টেন্ট টাস্ক থাকে, পেশারের কথা এবং পেশার মেনটেন করা খুবই ইম্পর্টেন্ট কথা। আমি আপনাদের সাথে একটা পার্সোনাল শেয়ার করি। আমার এক্সামের সময় আর আমি রাত 2:30-3টার সময় আমার প্রেশার ফল করছে অলরেডি। মানে আমি আমার ঘাড়ে এত ধরনের টান পড়ছে যে আমি অ্যাকচুয়ালি মনিটরের দিকে তাকায় থাকতে পারতেছি না, আমি কাজ করতে পারতেছি না, আমার ব্রেন হ্যাং অলরেডি, প্রেশার ডাউন। সো তখন আমি আবার রেস্ট নিলাম, আমি স্যালাইন খাইছি, খেয়ে একটু পর রেস্ট নিয়ে আবার ব্যাক করছি। সো আপনারা একটা ভুল করবেন না, অবশ্যই খাওয়া দাওয়া, যদিও খাওয়া দাওয়া মেনটেন করতে পারবেন না, বাট ট্রাই করবেন খাওয়া দাওয়া ট্রাই করা ডিউরিং দ্য এক্সাম, আপনারা কিছু কিছু জিনিস খাওয়া ট্রাই করবেন। সো প্রেশার মেনটেন করা, সো কিছু জিনিস অবশ্যই আপনাকে আগে থেকে প্ল্যান করতে হবে, অভ্যাস করতে হবে, যাতে এক্সামের সময় এই জিনিসগুলো নিয়ে প্যারা নাই খাইতে হয়। সো এটাকে স্ট্র্যাটেজি বলা আছে যে স্টার্ট উইথ দা বাবার ওভারফ্লো মেশিন, ইউজুয়ালি অ্যারাউন্ড 25 মার্কের মতো থাকে। সো এগুলো আমরা অলরেডি শিখবো। স্কেল ইজ হোস্ট, প্রতিটা হোস্টকে আমরা ইন ম্যাপ ইনাম ফর লিনাক্স গো পাস্টার দিয়ে ডাইরেক্টরি ফাজিং টাজিং করতে হবে। ইজি ফুট হোল্ডস যেগুলো প্রায়োরিটাইজ করতে হবে আপনাকে, যে ডোন্ট গেট স্টাক টু লং অন দা অন টার্গেট। আপনি একটা মেশিন হয়তো আপনার এক্সপ্লয়েট হচ্ছে না, আপনি পড়ে আছেন 2 ঘন্টা 3 ঘন্টা বসে আছেন কেন হচ্ছে না, এই জিনিসটা করা যাবে না। আপনাকে অবশ্যই যেটা পাচ্ছেন না তার মানে ওকে এটা এখন থাক, যেটা আমি পারবো ওইটা আগে করি। যখন দেখতেছেন আপনার মার্কিং হয়ে গেছে, হয়তো বা দেখা যাচ্ছে আপনি যেটা নিয়ে 2 ঘন্টা বা 3 ঘন্টা ওয়েট করেছিলেন কেন হবে না দেখার জন্য, ওটা ছাড়াই হয়তো বা আপনি 500 মার্ক উঠে যাচ্ছে। সো এই জিনিসটা আপনি কখনোই করবেন না ডিউরিং দ্য এক্সাম। এবং সবকিছু ডকুমেন্টেশন করার ট্রাই করবেন, সেটা হইতে পারে এক্সামে তো অবশ্যই করবেন, রিপোর্ট রাইটিং এর সময়ের জন্য এবং ওয়ার্কিং এর সময় এটা অবশ্যই ডকুমেন্টেশনের কাজগুলো করবেন, যেটা বলে আমরা পিওসি বলতেছি, বা কোনটার পর স্টেপ গুলো আপনাকে খাতায় নোট ডাউন করতে পারেন যে আমি এই স্টেপে পরে এই স্টেপ করেছি এবং এই স্টেপের এগেনস্টে আমি এই পিওসি নেওয়া হয়েছে আমার। তো এই জিনিসগুলো আপনারা ডে টু ডে লাইফে প্র্যাকটিস করবেন। আর আপনি হয়তো বা সবই করছেন, আমি যেটা প্রিভিয়াসলি বললাম 3 নম্বরে স্টাক হওয়া যাবে না। আপনি দেখতেছেন আপনি সব জায়গায় স্টাক, এখন কি করবেন? সো সব জায়গায় যখন স্টাক হয়ে যাবেন তখন কি করবেন, একটা হয়তো বা 15-20 মিনিটের একটা ব্রেক নিয়ে নেবেন, একটু চা খাবেন, একটু ঘুরবেন, একটু ঘুমাবেন, আহ এরপর একটু ফ্রেশে আবার স্টার্ট করবেন। যখন স্টার্ট করবেন তখন ফিল করবেন যে আমি এই মেশিন কখনো ধরিই নাই, তো ওভাবে আবার নতুন করে ভাববেন। তাহলে আপনি আসলে দেখবেন নতুন করে ধরার পরে বা 15-20 মিনিট বা আধা ঘন্টা ব্রেক নেওয়ার পরে জিনিসটা আপনার ইজি হয়ে যাচ্ছে। সো রিপোর্ট রাইটিং টিপস, অনেকে দেখতেছেন বা যে বারবার রিপোর্ট কেন বলতেছে, বিশ্বাস করেন ভাই এটা অনেক ইম্পর্টেন্ট জিনিস। এটাও একদম ধরতে পারেন এটা 50% অফ পাস মার্কিং আপনার। সো অপসেকের যে রিপোর্ট রাইটিং টেমপ্লেট আছে ওটা অনেক ইজি, সো আমরা ওটা শিখাবো।
এবং স্টেপ টু স্টেপ এক্সপ্লয়টেশন এই প্রসেস কিভাবে প্রসেস করতে হবে, এবং স্ক্রিনশট কমন ইউজ গুলো, প্রুফ অফ রুটে গেলে কিভাবে একটা পিওসি নেবেন, রুটের আগে কিভাবে পিওসি নেবেন, পিওসি নেওয়া অনেক ইম্পর্টেন্ট। সো ওই স্ন্যাপগুলো নেওয়া খুবই ইম্পর্টেন্ট। সো ওগুলো আমরা দেখাবো এবং আমরা প্রতিনিয়ত এগুলো করব। এবং ক্ল্যারিটি, অনেক সময় আমরা হয়তো বা পিওসি নেওয়ার সময় ক্লিয়ার হইতে পারে না, বা কোনো জায়গা কেটে যাচ্ছে। সো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এবং অবভিয়াসলি আপনি দেখতেছেন যে সেভ করতেছেন কিনা এবং আপনার প্রুফটা ভিজিবল কিনা, এগুলো অবশ্যই আপনাকে দেখতে হবে। এরপর আসছি আপনাদেরকে একটু কিছু অ্যাডিশনাল টিপস দেই আমরা আমাদের পক্ষ থেকে। হয়তোবা আপনি কোনো মেশিন ক্র্যাক করতে পারছেন না, প্যানিক হওয়া যাবে না। দেখতেছেন, একবার ঘুরিয়ে দেখতেছেন যে টাইম চলে যাচ্ছে, আল্লাহ আমি কিছু পারতেছি না, এখন কি করব। সো এই ধরনের প্যানিক হওয়া যাবে না। এটা 24 ঘন্টার এক্সাম, অনেক সময়ের এক্সাম। সো আপনাকে 1 ঘন্টার মধ্যে সবকিছু এক্সপ্লয়েট করে বসে থাকার কোনো প্রয়োজন নাই, বা পারবেন না। সো 1 ঘন্টা চলে গেল মানে ও আল্লাহ শেষ, সব শেষ, এমন কিছু না। সো এটা আমরা বলতেছি ইটস আ ম্যারাথন নট অ্যান স্প্রিন্ট। সো 100 মিটার 200 মিটারের স্প্রিন্ট না যে আমি টাপ করে 10 সেকেন্ড 20 সেকেন্ডে দৌড়াই শেষ করবো। এটা হয়তো আপনার 10 কিলোমিটার 20 কিলোমিটার 50 কিলোমিটারের ম্যারাথন। সো আপনাকে আস্তে ধীরে স্লোলি দৌড়াইতে হবে। টেক এ ব্রেক, ইট, রেস্ট করেন, খান, ব্রেক নেন। এবং অলওয়েজ ভেরিফাই ইউর শেল। আপনি শেল কি ইউজ করতেছেন, নেট কাটে কি মানে কাজ করতেছেন, কোন পোর্ট দিছেন, এগুলো অবশ্যই সবসময় চেক করতে হবে। কারণ আপনি যখন প্রিভিলেজ এসকেলেশনে এরর খাবেন, এটা মানে আপনার অবস্থা খারাপ, আপনার অনেক মাথা আওলাই যাইতে পারে, বা এটাতে পয়েন্টেরও একটা ইস্যু আছে। সেটা আমরা হয়তো বা পরে আসলে ডিটেলস দেখে ওটা আপনাদেরকে জানাবো, বা আমাদের কোর্সের সময় আপনার এটা করাবো। সো স্ক্রিন যে মাল্টিপল সেশন রাখার জন্য যে স্ক্রিন গুলো, হয়তো বা আমি একটা জায়গায় আছি, সেশন গুলো রাখবো, আমি অন্য মেশিনে যাচ্ছি, এই সেশন যেহেতু আমাদেরকে না চলে যায়, এবং এই সেশন গুলো নিয়ে যাতে আমি অন্য জায়গায় আবার অথেন্টিকেশন দেখতে পারি যে এই সেশন দিয়ে অথেন্টিকেশন বাইপাস হচ্ছে কি না। তো এটার জন্য কিছু থাকে। সো আপনারা ওগুলো টুলস থাকে, সেগুলোর টিমার্কস থাকতে পারে, বা মাল্টিপল যে সেশন ধরে রাখার জন্য টুলস থাকে, সেগুলো আমরা দেখবো। স্টে হাইড্রেট এবং মেইনটেইন ফোকাস ধরে রাখা সব থেকে ইম্পর্টেন্ট। এবং প্রতিনিয়তকে আপনাকে বডিকে হাইড্রেট রাখতে হবে, কারণ প্রেসারে পড়লে বা কাজ করতেছেন, চিন্তা করতে পারতেছেন, আপনার ডিহাইড্রেট হওয়ার একটা পসিবিলিটিস থাকে। কারণ আপনি হয়তো বসছেন, পানি খাওয়ার কোনো নাম নাই, আপনি কাজ করতেছেন। আপনার মাথা যখন প্রপার বডি যখন হাইড্রেটেড থাকবে না, তখন আপনার মাথা একটু কাজ করা স্লো করে দিবে। সো ফিজিক্যাল ফিটও একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এক্সাম, ডিউরিং দ্য এক্সাম। সো মাইন্ডসেট হচ্ছে ইম্পর্টেন্ট একটা পার্ট বলতে পারেন ওএসসিপি তে। আপনার স্কিলের থেকে মাইন্ডসেট আপনাকে অনেক হেল্প করবে আর কি। ওএসসিপির এই জার্নিটাতে বলেন, এক্সামের সময় বলেন, বা আফটার এক্সামও হয়তো বা আপনি যদি মোর কনফিডেন্ট না থাকেন, ওইভাবে আপনাকে প্রেজেন্ট করতে না পারেন টু দা এমপ্লয়ার্স, তো তখন আপনাদের একটা প্রবলেম ফেস করতে হবে। সো মাইন্ডসেটটা ওইভাবে ক্রিয়েট করেন যে আমি ওএসসিপি দিব মানে আমাকে অনেক স্কিলফুল হইতে হবে, আমাকে ওভাবে অ্যাক্ট করতে হবে, আমাকে ওভাবে চিন্তা করতে হবে, ওভাবে স্টেপ নিতে হবে, ওভাবে কাজকর্ম করতে হবে। থিঙ্ক ক্রিটিক্যালি আন্ডার প্রেশার। সো আপনাকে প্রেশারের মাঝখানে থেকেও ক্রিটিক্যাল থিঙ্কিং করতে হবে। নতুন নতুন প্রবলেম আপনাকে আইডেন্টিফাই করতে হবে, ওইটার সলিউশনটাকে নিজে নিজে বার করার একটা স্কিল গেইন করতে হবে। এবং আপনার নলেজ এবং রিয়েল লাইফের যে এক্সপ্লয়েট গুলো আছে, সিস্টেম গুলো আছে, এগুলোকে আপনাকে মার্চ করে চলতে হবে ডে টু ডে। সো প্রেজেন্টেশন স্ট্র্যাটেজি, ডকুমেন্টেশন ইকুয়াল টু ওএসসিপি সাকসেস। দোজ আর দ্য থিং যেটা ওএসসিপি সাকসেসে ম্যাটার করে। স্টে কাম, প্ল্যান ইউর টাইম কিভাবে প্ল্যান করবেন, ডকুমেন্ট এভরিথিং অ্যান্ড ট্রাই হার্ডার। দিস ইজ দ্য অ্যাকচুয়াল মোটো। আপনাকে ট্রাই হার্ড করতে হবে এবং কুল থাকতে হবে, এবং আপনাকে প্রপার প্রিপারেশন নিতে হবে, একটা এক্স্যাক্টলি পারফেক্ট স্ট্র্যাটেজি ক্রিয়েট করতে হবে, যেটা আমরা অবশ্যই হেল্প করব। এবং অ্যাজ এ পার্ট অফ ডকুমেন্টেশন
একদম আপনাকে পারফেক্ট হইতে হবে ডকুমেন্টেশনে, টেমপ্লেট ওয়াইজ। দেন আপনাকে সবকিছু কম্বাইন করলে আপনি ওএসসিপি তে সাকসেসফুল হইতে পারবেন। সো দিস ইজ দ্য থিং। কোর্স স্ট্রাকচার, আমরা ল্যাব করাবো, আপনাদেরকে প্র্যাকটিক্যাল এক্সাম দেওয়াবো, এবং আপনাদেরকে যে এক্সামটা দিলেন এবং ওইটার উপর যে রিপোর্ট মেক করলে আমাদেরকে এক্সপ্লেন করতেছেন, এটার অ্যাসেসমেন্টটাও আমরা এই কোর্সের স্ট্রাকচারের মধ্যে রেখেছি। তো এখানে আসলে আমাদের নেক্সট স্টেপ বা হাউ টু জয়েন দ্য কোর্স, এগুলো সবকিছু বলবে তরিকুল ভাই। সো দিস ইজ দ্য প্রেজেন্টেশন অ্যাবাউট দ্য ওএসসিপি। এবং আপনাদের যদি কোনো এক্সামের যদি কোনো কোশ্চেন থাকে, আমরা কোশ্চেন সেশনে ওই আনসার গুলো দিব আশা করতেছি, এবং বাকি স্টেপটা যে আছে সেগুলো তরিকুল ভাই বলবে, আমি তরিকুল ভাইয়ের কাছে হ্যান্ড ওভার করতেছি। সো মোটামুটি আমাদের কাছে যা আমাদেরকে ফিল হয়েছে যে আপনাদেরকে জানানো উচিত, আমরা এই মাস্টার ক্লাসে আপনাদেরকে জানালাম। এরপর ফার্দার কোনো কোশ্চেন থেকে অবভিয়াসলি আমরা একটা কোশ্চেন সেশন রেখেছি, ওখানে আপনাদের অ্যান্সার গুলো দেওয়া হবে, আপনাদের পার্সোনাল কোয়েরিজ থাকতে পারে এবং আদার্স কোনো কিছু ডিসকাস করার বিষয় থাকলে আমরা ডিসকাস করবো। সো আমাদের মনে হয়েছে অ্যাজ এ ওএসসিপি কোর্স ইনিশিয়েট করার আগে আমাদের এই জিনিসগুলো ক্লারিফাই করা দরকার ছিল আপনাদের কাছে। সো দিস ইজ দ্য ওভারঅল ভিউ ফ্রম মাই সাইড। তরিকুল ভাই প্লিজ কন্টিনিউ। ওকে, আবির ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়ান্ডারফুল সেশন। ওকে, আমি একটু শেয়ার দিচ্ছি। আবির ভাই যদি একটু শেয়ার টপ করে দেন। ওকে, আমরা কোশ্চেন সেশনটা নিব, তার আগে আমরা একটু কোর্সের ইন ডিটেলসে আপনাদেরকে জানাবো। ফার্স্ট অফ অল যেটা হলো, আমি আপনাদের চ্যাট বক্সে, মানে মিটের চ্যাট বক্সে আমি একটা লিঙ্ক দিয়েছি ফর অ্যাটেন্ডেন্স। তো আপনারা কাইন্ডলি একটু অ্যাটেন্ডেন্স ফর্মটা ফিল আপ করেন। আর আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে কিনা কেউ একটু ইনশিওর করেন। হ্যালো, দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা একটু আগে ছিল। হ্যাঁ, ওকে ভাই, দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। তো আমি যেহেতু আমরা একটা ডিসকাশনে ছিলাম, তো যে আর একটা কোর্স লঞ্চ করতে যাচ্ছি, তো কোর্স সম্পর্কে আপনাদের একটি গাইডলাইন দিব। তো এটা একটা ওএসসিপি অর্থাৎ অফেন্সিভ সিকিউরিটি সার্টিফাইড প্রফেশনাল কোর্স, যেটা আমরা নভেম্বরের 3 তারিখে 9টার দিকে, রাত 9টার দিকে, এক্সপেকটেশন টাইম আর কি। তো আমরা এখানে স্টার্ট করব, বাট ওই টাইমে আমরা সবার সাথে ডিসকাস করে নিব যে কোন টাইমে করলে বেটার হয়, বা কোন ডেতে বা কোন টাইমে, যাতে সবাই করতে পারে। নর্মালি আমরা রাতেই করব। তো আরেক যেটা হলো কোর্স ফি, মেইন ইম্পর্টেন্ট যেটা হলো কোর্স ফি। তো মার্কেটে যেটা হলো, এখানে 25 থেকে 30,000 টাকার নিচে কেউই করাচ্ছে না। যারা দুই জায়গায় করাচ্ছে, বাট 25 থেকে 30,000 টাকার নিচে কেউ করাচ্ছে না। বাট আমরা একদম লো প্রাইসে করাচ্ছি, যেখানে 50% ডিসকাউন্ট থাকছে, 20,000 টাকার উপরে 50% ডিসকাউন্ট, যেখানে 10,000 টাকায় করাচ্ছি, যেখানে আপনার কোর্স প্লাস এক্সাম প্রিপারেশন থাকবে। তো এইটা শুধু এই ব্যাচের জন্যই রাখা হচ্ছে। তো এর পরবর্তীতে আসলে কোর্স ফিটা আসলে ইনক্রিজ হবে, এটা থাকবে না। তো যারা এই ব্যাচে ভর্তি হতে চাচ্ছেন, তারা এই লো প্রাইসে ভর্তি হতে পারবেন। এটা একটা স্কোপ সবার জন্য। তো আশা করি যারা সাইবার সিকিউরিটিতে অ্যাডভান্স লেভেলের বা ভালো কিছু করতে চান, তারা এই কোর্সটা যদি আপনারা এনরোল করতে পারেন বা এখান থেকে ভালো কিছু নিতে পারেন, তাহলে আপনার কেরিয়ারটা খুব সহজেই ইমপ্রুভ করতে পারবেন। তো আমি একটা ফর্ম দিছি চ্যাটে, কাইন্ডলি সবাই যদি একটু ফর্মটা ফিল আপ করেন, তাহলে আমি সবাইকে রিচ করতে পারবো আর কি। সবাই একটু কেউ একটু ইনশিওর করেন যে আমার ফর্মটা কি প্রপারলি পাচ্ছেন কিনা, লিঙ্কটা কাজ করতেছে কিনা। লিঙ্কটা কি কাজ করতেছে ভাইয়া? ওকে জি, কাজ ওকে ওকে, করতেছি। সবাই ফিল আপ করেন। ইন দ্য মিড টাইম আমরা কোশ্চেন সেশনটা নিয়ে নিই। আবির ভাই, তাহলে কোশ্চেন সেশনটা আমরা নিয়ে নিই। এটা কত মাসের কোর্স, কয়টা ক্লাস হবে? টোটাল 24 থেকে 25টার উপরে ক্লাস হবে, 3 মাস প্লাস, 3 থেকে 3.5 মাসের মতো থাকবে। ওকে, আমরা ফর্মটা ফিল আপ করি এবং কোশ্চেন করতে পারি। আবির ভাই কোশ্চেনে অ্যান্সার দেওয়ার ট্রাই করবেন ইনশাল্লাহ। শিওর ভাইয়া, আপনাদের কারো কিছু যদি পার্সোনাল কোশ্চেন থাকে বা কিছু জানার থাকে আপনারা করতে পারেন।